সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 55 পাতা থেকে। আমার কাছে বইটা এখন নেই, ওই জন্য দেখাতে পারছি না। আর আমরা আগেই বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করবো না, আগে প্রশ্নটা লিখবো, তারপর কিভাবে করতে হয় সেটা করব। আর মাঝখানের যে পৃষ্ঠাগুলো বাদ যাচ্ছে সেগুলো আস্তে আস্তে দেওয়া হবে। এখন তো মানে পরীক্ষার জন্য আপাতত এইগুলো তো মানে অসুবিধা হতে পারে বলে আমার মনে হয়, ওই জন্য কিন্তু আমি এইগুলো দিচ্ছি। আর যেগুলো বাকি গেল ওইগুলো কিন্তু আস্তে আস্তে আপলোড করা হবে। তাহলে 55 পৃষ্ঠার অঙ্কটা করা যাক। তাহলে আমি লিখে নিই, চলো আগে। তাহলে আমরা কিন্তু 55 পাতার একের দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক কি বলছে। দেখো, আগে কিন্তু প্রশ্ন ভালো করে পড়তে হবে। তাহলে চলো পড়া যাক কি বলছে। বলছে 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে, তাই তো? তাহলে এই সর্বাধিক মানে কি? সবচেয়ে বেশি। তাহলে এইটা আমি আগের দিনে বলেছিলাম গসাগু করার সময়, যে সর্বাধিক মানে কি? সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে বেশিটি যে অঙ্কে বলা থাকবে, তাহলে আমরা কি করবো? সোজা ভাষায় গসাগু করবো, পরিষ্কার। তাহলে আমরা এই সর্বাধিক মানে কি জানি? সবচেয়ে বেশি। তাহলে এই সবচেয়ে বেশি কথা বলা থাকলে আমরা কি করব? গসাগু করব। তাহলে 9, 12 আর কত? 24। তাহলে এই তিনটিকে আমরা কি করব? গসাগু করব। তাহলে চলো, আমরা জানি এরকমভাবে গসাগু করতে হয়। 9 লিখতে হয় এখানে, 12 লিখতে হয় এখানে, আর 24 লিখতে হয়। তাহলে 9 করতে 9, 12 করতে 12, আর 24 করতে 24। তারপর এরকমভাবে ডাক টেনে করতে হয়। এইভাবে কিন্তু করব না। আজ একটু তো মানে অঙ্কের মধ্যে শর্টকাট নিয়মে কিভাবে করা যায়, এইভাবে করলে কি খারাপ দেখায়, কিরকম একটা অনেক জায়গা লাগে, তাই তো? তাহলে আমরা শর্টকাট করব। তাহলে এটা আমরা চলবো না, তাহলে আমরা শর্টকাট নিয়মে করব। তাহলে এটা মুছে দিই। তাহলে এইটাই বেশিরভাগ সময় পরীক্ষায় করবে। কত বলছে? 9, তাই তো? তাহলে আমার 9, 12 আর 24-এর গসাগু করতে হবে, তাই তো? তাহলে আমি কমা দিয়ে লিখবো। প্রথমে লিখবো 9, তারপর কমা 12, তারপর কমা 24 লিখলাম। তার মানে দেখে দেখে লিখলাম। তাহলে এখানে আমরা কি করলাম? এই 9 করতে 9, কমা 12 করতে 12, 24 করতে 24 কমা দিলাম। কেন? 9টা আলাদা, 12টা আলাদা, 24টা আলাদা, পরিষ্কার। এইবার দেখো, লসাগু করার সময় কিন্তু ঠিক এরকম করবো। যখন লসাগু করবো তখন আলোচনা করবো। এখন এইটা ধরে রাখো শুধু, 9 করতে 9, 12 করতে 12, 24 করতে 24 লিখলাম। এইবার এটাকে আমার কি করতে হয়? গসাগুতে ভাগ করতে হয় সমানভাবে, তাই তো? তাহলে ভাগ করতে হয়, ভাগ অঙ্ক এইভাবে করা যায়। তোমরা কিন্তু 4-এ শিখেছিলে, এইটার মানে ভাগ বোঝাচ্ছে, পরিষ্কার। তাহলে এটা দেখো, আমি বুঝবো কি করে? গসাগুর ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে এমন নামটা এখানে নিতে হবে যেন তিনটেকেই ভাগ করা যায়। এই দাগটা দেওয়ার মানে এই তিনটেকে, একটা, দুটো, তিনটে, এই তিনটেকে সেম নামটা দিয়ে ভাগ করবো, পরিষ্কার। তাহলে সেম নামটা দিয়ে ভাগ করা যায় কিভাবে? দেখতে হবে যে এটা কত। প্রথমে 9, এটাকে কত দিয়ে ভাগ করা যায়, এটাকে কত দিয়ে ভাগ করা যায়, এটাকে কত দিয়ে ভাগ করা যায়, সেম নামটা দিয়ে ভাগ করতে হবে। কেন? সে সাধারণ ছিল, মানে যা সবার মধ্যে দেখা যায়। তাহলে কিন্তু সাধারণ নিতে হবে, মানে যা সবার মধ্যে আছে, মানে যা দিয়ে সবাইকে ভাগ করা যায়। তাহলে আমি বুঝবো কিভাবে যে এখানে আমি কোন নামটাটা নেব, তাই তো? তাহলে এখানে বুঝতে গেলে তোমাকে আমি একটা নিয়ম বলে দিচ্ছি। দেখো, যদি জোড় থাকে তাহলে 2-এর নামটা নেবে। কি বললাম? জোড় থাকলে 2-এর নামটা নেবে। তাহলে জোড় আমি কিভাবে বুঝবো? কোনো সংখ্যার শেষে যদি 0, 2, 4, 6, 8 এইগুলো থাকে, তাহলে কি জানি আমরা? জোড়। সেইগুলো কোনো সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 এইগুলো থাকলে কি হয়? জোড়। যেরকম দেখো, এই 2টার শেষে কি আছে? তার মানে এই 12টার শেষে কি আছে? 2, মানে এটা জোড়, পরিষ্কার। তোমরা এগুলো 3-তে অথবা 4-এ করে এসছো, পরিষ্কার। একইভাবে এই 24-এর এই 4 কি? শেষে জোড়, তাই তো? তাহলে এটা কি? জোড়। 4টা কি? জোড় সংখ্যা, তাই তো? তাহলে এটা জোড় সংখ্যা। তাহলে এইটার এটা তো জোড় হলো, কিন্তু এইটা কি? বিজোড়। তাহলে কিন্তু আমার জোড় নামটা দিয়ে চলবে না। এইটা তো জোড়, এইটাও জোড়, কিন্তু এইটা কি? বিজোড়। তাহলে যখনই বিজোড় থাকবে, এক কথায় মনে রাখবে, জোড় থাকলে জোড় নামটা দিয়ে ভাববো, আর বিজোড় থাকলে বিজোড় নামটা দিয়ে ভাববো, পরিষ্কার। তাহলে এখানে কিন্তু তোমাকে জোড় বিজোড় চিনতে হবে। দেখো এখানে 9, 12, 24 এইটা আর এইটা জোড়, কিন্তু এই 9টা কি? বিজোড়। তাহলে আমাকে বিজোড় নামটা দিয়ে ভাবতে হবে। তাহলে প্রথমেই বিজোড় নামটা দিয়ে কি আছে? 1। তাহলে 1 দিয়ে আমার ভেবে কোনো লাভ নেই। তারপরে কি আছে? 1-এর পর বিজোড় কত? 3। তাহলে 3 দিয়ে দেখি, 3 3-কে 9, 3-এ 4, 12, 3 6। এখানে দেখো আমি 3 দিয়ে ভাগ করছি, তাই তো? তাহলে প্রথমে কি ছিল? 1। বিজোড় নামটা দিয়ে ভাবছি, কেন? এটা বিজোড়, এটা জোড়, এটা জোড়, তাই তো? তাহলে জোড় তো হচ্ছে না, তাহলে আমি বিজোড় দিয়ে দেখি। সবসময় বিজোড় থাকলে মনে রাখবে বিজোড় নামটা দিয়ে ভাববো, আর জোড় থাকলে জোড় নামটা। তাহলে এই দুটো বিজোড় থাকা এই দুটো জোড় থাকা সত্ত্বেও আমি সবসময় বিজোড় দেখবো, তাই তো? বিজোড় থাকলে বিজোড় নামটা দিয়ে ভাববো, এক কথায়। তার মানে সবসময় যদি অঙ্কের মধ্যে বিজোড় থাকে তাহলে আমি বিজোড় নামটাই নেব।
তাহলে এখানে কত আছে 9, তাহলে 9টা কি বিজোড়, তাহলে বিজোড় নামটা প্রথমে কি আছে 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। তারপর কত আছে 3, তাহলে 3 দিয়ে ভাবি, 3 3কে 9, 3 4 12, 3 8 24, তাহলে এই তো সব কটা যাচ্ছে। তাহলে আমি কত নেব 3। এইগুলো কিন্তু প্রথম একটু অসুবিধা হবে, এই জন্য আমি ভালো করে দেখাচ্ছে যাবো। 3 দিয়ে 9 ভাগ করবো। কেন আমি 3 নিলাম? কারণ এটা বিজোড়। বিজোড় থাকলে যদি অঙ্কের মধ্যে একটা বিজোড় থাকে তাহলে চোখ বন্ধ করে বিজোড় নেবে। জোড় তখনই নেব যখন কি হবে সব কটা জোড় থাকবে। পরিষ্কার, এইটা চেনার নিয়ম যে কত নামটা দিয়ে ভাগ করব। এটা কত 9, তাহলে 9 12 24, তাহলে এটা জোড় না বিজোড়? এখানে এটা বিজোড়, ওই জন্য বিজোড় নামটা নিলাম। যদি এখানেও জোড় থাকতো তাহলে আমি জোড় নামটা নিতাম। পরিষ্কার, তাহলে এখানে বিজোড়, বিজোড় থাকলে আমি বিজোড় দিয়ে ভাববো। পরিষ্কার, তাহলে প্রথমে বিজোড়কে 1, তাহলে 1 তো নেওয়া যায় না, 1 দিয়ে কোনো ভেঙে লাভ নেই, তাহলে কত দিয়ে ভাঙবো? 1-এর পর বিজোড় কত 3, তাহলে ওই জন্য 3 নিলাম। এবার দেখি 3 দিয়ে হয় কিনা। 3 3কে 9, 3 4 12, 3 8 24, তাহলে 3 দিয়ে তো সব কটার ভাগ করা যায়। তাহলে 3-এর নামটা, এটা কিন্তু ভাগ করছি, তাহলে 3-এর নামটা 9কে ভাগ করলে 3 3কে 9, 3 দিয়ে। এগুলো কিন্তু শর্টকাট নিয়মে করতে হবে। আর যদি তোমার বুঝতে অসুবিধা হয় এরকম করে নেবে, 9কে কত দিয়ে ভাগ 3 দিয়ে, তাহলে লেখো। তাহলে এই ধার যেটা থাকে সেই নামটা দিয়ে পড়তে হয়। তাহলে 3 1কে 3, 3 2 6, 3 3কে 9, এই তো সেম চলে এসে কবার পড়লাম 3বার। তাহলে 3 3কে 9, আর শেষে কী করতে হয়? বিয়োগ। তাহলে বিয়োগ করলে শূন্য, মাথার থেকে আর নামানো আছে নেই, ভাগ শেষ, তাই তো? ভাগ তো এই পর্যন্ত শেষ, তাই তো? তাহলে উত্তর কত? 3 লিখলাম। এই 3টা এই, আর এই 3টা এই। পরিষ্কার। একইভাবে এর মানে কি বোঝা? এটা তো হয়ে গেছে, তাহলে এটা করতে এটা, তাহলে এই 9কে 3 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে, তার কমা করতে কমা, একদম দেখে দেখে এটাকে 9কে 3 দিয়ে ভাগ করলে 3, কমা করতে কমা। এইবার কি 12কে 3 দিয়ে কী করতে বলছে? এই চিহ্নটার মানে কি? চিহ্ন বলতে এই দাগটার মানে কি? ভাগ করতে বলছে। তাহলে 12কে কত দিয়ে ভাগ করতে বলছে? 3, একদম কিন্তু দেখে দেখে। 9কে 3 দিয়ে ভাগ করলে কত? 3, কমা করতে কমা। এবার 12কে কত দিয়ে ভাগ করতে বলছে? 3, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো তুমি এখানে, আমি কিন্তু প্রথমটা একটু ডিটেলস দেখাচ্ছি, পরে একটা দেখো। 12কে 3 দিয়ে ভাগ, তাহলে দেখো, তাহলে এখানে দেখো একটা নিলে তো ছোট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে কটা নেবো একসাথে? দুটো। এবার ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হয়। 3 1কে 3, 3 2 6, 3 3কে 9, 3 4 12, এই তো চলে এসে কবার? 1 2 3 4, তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে 3 4 12, আর শেষে কী করতে হয়? বিয়োগ। তোমরা জানো এই দিক থেকে করতে হয়, 2 থেকে 2 বার দিলে 0, 1 থেকে 1 বার দিলে 0, তাই তো? আর নামানোর আছে কিছু নেই। তাহলে উত্তর কত? 4 লিখলাম। এই পর্যন্ত পরিষ্কার। এইবার দেখো, এই পর্যন্ত তো হলো। এইবার তাহলে এইটা করতে এইটা, মানে 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়ে যাবে, কমা করতে কমা, একদম দেখে দেখে। কিন্তু প্রথমে এইটা করতে এইটা, কমা করতে কমা, এইটা করতে এইটা, এইটা করতে এইটা, বলতে এই 12কে 3 দিয়ে ভাগ করতে বলছে, তাহলে কত নিলাম? 4। পরিষ্কার। তাহলে এই কমা করতে কমা লিখলাম। এবার দেখো এই 24টাকে কী দিয়ে ভাগ করতে বলছে? 3, তাহলে ভাগ করে নাও তুমি ধারে। তাহলে 24কে 3 দিয়ে, তাহলে দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো? দুটো। পরিষ্কার। ভাগ তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না। তাহলে দেখো এখানে ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হয়। তাহলে 3 1কে 3, 3 2 6, 3 3কে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, এই তো চলে এসে কবার? 8 বার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে 8 বার পড়লে কত হয়? 24, তাই তো? তার শেষে কী করতে হয়? বিয়োগ। এই দিক থেকে করতে হয়, 4 থেকে 4 বার দিলে 0, 2 থেকে 2 বার দিলে 0, তাই তো? মাথার থেকে নামানোর আর কিছু আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত হবে? 8 উত্তর। পরিষ্কার। বোঝা গেল? তাহলে তাহলে এটা তো মুছে, এই পর্যন্ত তো বোঝা গিয়েছে। তাহলে এটা আমি মুছে দিলাম। কোনটা মুছে দিলাম? ভাগটা। এইবার দেখো এই কমা করতে কমা, আর 24কে 3 দিয়ে ভাগ করলে কত? 8। এইবার এইটা ভাগ করা যাবে কিনা আমি দেখি। দেখো এখানে এর যতক্ষণ ভাগ করা যাবে, ভাগ কিন্তু গড়ে করতেই হবে। তার মানে একটা জিনিস, এমনি তোমার কাছে কোনো খাবার কি থাকলে কি তুমি ওই খাবারটাকে ততক্ষণ পর্যন্ত খাও যতক্ষণ খাওয়া যায়। এখানেও তাই, মানে এখানে যতক্ষণ পর্যন্ত ভাগ করা যাবে ততক্ষণ ভাগ করতে হবে। তাহলে কত আছে? 3 4 8, তাহলে এটা বিজোড়। তাহলে বিজোড় নামটা দিয়ে ভেবে দেখি। তাহলে 1-এর নামটা তো আছে, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। তাহলে 1-এর পর কত? 3, 3 1কে 3, তাহলে 3 তো 3-এর নামটা যায়, কিন্তু 4 যায় 3-এর নামটা যায় না, 8 যায় 3-এর নামটা যায় না। এমন একটা নাম তো ধারে নিতে হবে যেন সব কটাই যায়। কেন বলে? সমান ভাগে, মানে সব কটাই নিতে হবে, সব কটাই সমান, তাই তো? যে কটাকে ভাগ করতে হবে সমান হবে, তাই তো? তাহলে আমরা গসাগু কত পেলাম? 3। এই ধারেরটাকে কি বলে? গসাগু বলে। পরিষ্কার। এই ধারেরটাকে কি বলে? গসাগু। তাহলে এই অঙ্কটার গসাগু কত? 3। তাহলে গসাগু কত? 3। পরিষ্কার। আর তোমরা যদি এইভাবে করে দেখো, এই 9 12 আর এখানে কত? 24, এই ভেঙে দেখবে এরকম করে, এই একই উত্তর আসবে। কত আসবে? 3। পরিষ্কার। তাহলে আমার প্রথম কাজ কি? যেটা বলা থাকবে সেটা কমা দিয়ে, যেটা বলা থাকবে সেটা কমা দিয়ে, যেটা বলা থাকবে সেটা। পরিষ্কার। এইবার এখানে দেখতে হবে জোড় না বিজোড়।
যদি বিজোড় থাকে, অঙ্কে যদি একটাও মাত্র বিজোড় থাকে, আমি বিজোড় নামটা দিয়ে ভাববো। আর যদি জোড় থাকে সবকটা, তখন তো জোড় হবে। বিজোড় থাকলে আমি বিজোড় নামটা নেবো, আর জোড় থাকলে সবকটা জোড় হলে তখনই কি ভাববো আমি, জোড়ের নামটা। পরিষ্কার? তাহলে প্রথমে বিজোড় নাম থেকে এক দিয়ে ভেবে কোনো লাভ নেই। তাহলে আমি কি নিলাম, এই 9টা বিজোড়, ওই জন্যে একের পর কত বিজোড় নামটা 3, ওই জন্য 3 নিলাম। তাহলে 3-এর নামটাই 9কে ভাগ করলে কত হয়, 3 3 9 লিখলাম, কমা করতে কমা। আর কীভাবে, 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 4 12 লিখলাম, কমা করতে কমা। এবার 24কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 8 24, তাই করলাম। এবার দেখো এর পরে এটা তো বিজোড়, তাহলে বিজোড় নামটা দিয়ে ভাববো। বিজোড় নামটা কি আছে, 1 আছে, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। তারপর কত আছে, 3, একের পর 3 বিজোড়, তাহলে 3 দিয়ে এটা যায়, 3 1 3, 3 2 6, 4 তো আসছে না, 3-এর নাম তাই 4 তো ভাগ করা যায় না, মানে ভাগশেষ থাকছে, ভাগশেষ থাকলে হবে না। পরিষ্কার? তাহলে এটা ভাগ করা যায় না, তাহলে এইটা ভাগ করা যাচ্ছে না, এটাও তো যাবে না, 3-এর নামতে 8 ভাগ করা যায় না, ভাগশেষ থাকবে, তাহলে এটাও চলবে না। তাহলে কি পেলাম, এই ধারেরটার কি বলবো আমরা, গসাগু, তাই তো? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কেন আমরা সাধারণ বলছি, কারণ দেখো এই তিনটা দিয়ে 9কেও ভাগ করা যাচ্ছে, 12কেও যাচ্ছে, 24কেও যাচ্ছে, তাহলে কি সবকটার মধ্যে আছে, ওই জন্য আমি কি বলছি, সাধারণ। পরিষ্কার? গুণনীয়ক মানে ভাগ করা যাচ্ছে, আর গরিষ্ঠ মানে সব থেকে বড়। আগের দিন কিন্তু বুঝিয়েছিলাম। তাহলে কি লিখবো উত্তরটা, এই কত জায়গায় উত্তর বসিয়ে দেবে। তাহলে 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল সর্বাধিক 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে। এইবার প্রশ্ন হলো, এইগুলো কি নির্দেশ হচ্ছে, 3 4 8, এইগুলো কি নির্দেশ হচ্ছে, তাই তো? তাহলে দেখো এই 9টা কি ছিল, খাতা, তাই তো? তাহলে তুমি বলছো 3 জনের মধ্যে খাতা দেবো, কিন্তু এক একজন কটা করে পাবে, 3টে। ধরো তোমার কাছে এখানে এইটা নির্দেশ করছে কি, খাতার সংখ্যা। এটা কি ছিল, এই 12টা পেন্সিল ছিল, তাহলে পেন্সিল কটা করে পাবে এক একজন, এইগুলো কিন্তু পরে অঙ্কে লাগবে, ওই জন্য বলছে। এটা তো গসাগু বুঝলাম, কিন্তু এই নিচেরগুলো কি বলছে আমাকে সেটা তো বুঝতে হবে। তাহলে এক একজন অঙ্কে চাইনি, এমনি আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। 9টা কি ছিল, খাতা, তাহলে খাতা কটা করে পাবে এক একজন, 3টে। এটা কি ছিল, 12টা পেন্সিল, তাহলে পেন্সিল এক একজন কটা করে পাবে, 4টে। একইভাবে এটা কি ছিল, 24টা রং পেন্সিল বলা আছে, তাহলে এই 8টা করে কি পাবে, এক একজন রং পেন্সিল পাবে। পরিষ্কার? তাহলে এই নিচেরগুলো কি নির্দেশ করছে, জিনিসের সংখ্যা, কোন জিনিস। তাহলে এইটা খাতায় লিখে নেবে। ধারেরটা কি নির্দেশ করছে, কতজনের মধ্যে দেওয়া যাবে সেটা নির্দেশ করছে, আর এই নিচেরগুলো কি নির্দেশ করছে, জিনিস কটা করে পাবে। এইটা কিন্তু খাতায় লিখে রাখবে, পরীক্ষায় জিজ্ঞাসা করে, যদি বা পরের অঙ্কে লাগবে, ওই জন্য আমি বলে রাখছি। পরিষ্কার? তাহলে এক কথাই বুঝবো, ধারেরটা নির্দেশ করে কি, কতজনের মধ্যে দেওয়া যাবে, আর নিচেরগুলো নির্দেশ করে কটা করে দেওয়া যাবে জিনিস, তাই তো? তাহলে অঙ্কটা কি আমার চেয়েছিল, শুধু গসাগু, মানে সর্বাধিক এই জন চেয়েছিল, মানে আমার গসাগুই চেয়েছিল। পরিষ্কার? তাহলে কি লিখবো, এই কত জায়গায় উত্তর বসিয়ে দেবে, তাহলে লিখবে সর্বাধিক 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে। পরিষ্কার? তাহলে এই অঙ্কটার উত্তরটা শেষে লিখে নেবে, বোঝা গেল? তাহলে 2-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2-এর দাগের অঙ্কটা লিখে নেব। এইবার চলো পড়া যাক। তাহলে কি বলছে দেখো, 12, 18, 24 এর গসাগু নির্ণয় করো, তাই তো? তাহলে তোমাদের আমি কি বলেছিলাম, সে গসাগু তুমি এখানে 12, এখানে 18, মানে 12 করতে 12, 18 করতে 18, 24 করতে 24, ওইভাবে কিন্তু করতে পারো, কিন্তু জায়গা বেশি লাগে। তাহলে আমরা কি চাই, সবসময় ছোট জায়গার মধ্যে করতে চাই, যাতে খাতা কম নষ্ট হয়, তাই তো? তাহলে আমি কি লিখবো, 12 করতে 12 লিখলাম, এইটা করতে এইটা, তারপর কমা দিয়ে কি লিখবো, 18 করতে 18। পরিষ্কার? আগে পরে কিন্তু হলে যায় আসে না, 12-র পর তুমি 24ও লিখতে পারো, কোনো যায় আসে না, আগে পরে দিলে কোনো যায় আসে না। পরিষ্কার? তাহলে 12 করতে 12, 18 করতে 18। এবার কমা দিলাম কেন, কারণ বোঝাচ্ছে 12টা আলাদা, 18টা আলাদা। পরিষ্কার? তা কমা দিলাম, এটা করতে এটা তো লিখলাম, এবার কত লিখবো, 24। পরিষ্কার? এইবার এই গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক মানে কি, এটাকে ভাগ করতে হবে। তাহলে ভাগ করার নিয়ম কি, এইভাবে। তাহলে এটা কি নির্দেশ করছে, ভাগ করতে হবে। পরিষ্কার? এইবার প্রশ্ন হলে এখানে আমার কি নিতে হবে, গুণনীয়ক মানে কি, ভাগ করবো, এই তো ভাগের চিহ্ন দিলাম। এবার কি বলছে, সাধারণ। সাধারণ মানে কি, সেম জিনিস থাকতে হবে, এর মধ্যেও থাকতে হবে, এর মধ্যেও থাকতে হবে, এর মধ্যেও, তাই তো? তাহলে 12, 18 আর 24, তাই তো? তাহলে এটাকে এমন একটা জিনিস দিয়ে ভাগ করতে হবে যেন সব কটা ভাগ করা যায়। পরিষ্কার? সাধারণত তাই বলছে, যা সবার মধ্যে থাকে। তাহলে এখানে আমি বুঝবো কি করে যে কোনটা দিয়ে ভাগ করা যায়। দেখো এখানে বুঝতে হবে কিন্তু, দেখে দেখো, এটা আগে চিনতে হবে। এই গসাগু অথবা লসাগু যখন করবো তখন আলোচনা করবো, ওই জন্য কিন্তু ডিটেলসে বোঝাচ্ছে। এইটা কিন্তু শিখছে, তার মানে বড় ক্লাসে সব লাগবে। এখন হয়তো তোমার নাম্বার দিচ্ছে, পরে কিন্তু ফিরে করতে হবে অঙ্কের মধ্যে। ধরো তুমি ছোটোবেলায় কি দোকানে গেলে তোমার মা বলছে এই 5 টাকা লজেন খেয়ে নিস, কিন্তু
বড় হলে তোমাকে আর বলে যে এই জিনিসটা নিয়ে আয়, লজেন্ডে যা টাকা থাকবে বাড়ি নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে কিন্তু আর খাবার খেতে দেয় না, ও ফ্রি এনে দিতে হয় জিনিসটা, তাই তো? অঙ্কের মধ্যেও দেয়, মানে বড় হয়ে গেলে এইগুলো ফ্রি করে দিতে হয় অঙ্কের মধ্যে। এখন হয়তো তোমাদের ওই লজেন্স খাওয়ার মতন টাকা দিচ্ছে পরিষ্কার, এইভাবে বুঝতে হবে, তাই তো? তাহলে এইগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে এটা জোড় না বিজোড়? এটা আমি কি বলেছিলাম, 0, 2 এগুলো তোমরা জানো, 4, 6, 8 এইগুলো যার শেষে থাকবে সেগুলো জোড়। তাহলে এই দেখো শেষে কি আছে 2, তাহলে এটা এর মধ্যে আছে, তাহলে এটা জোড়, এটা জোড়, তাই তো? তাহলে এটাও জোড়, তাই তো? তাহলে আর কি আছে, এটা কত 4, তাহলে এটাও জোড়, তাই তো? তাহলে সবগুলো জোড়। তাহলে জোড়ের নামটা কি আছে, সবসময় আমি ছোট দেখতে পাবো, জোড়ের নামটা কি আছে, এক তো বিজোড় চলবে না, 2 জোড়। তাহলে আমি 2 দিয়ে আগে ভেবে দেখি, যদি যায় তাহলে কিন্তু আমি এখানে লিখবো, যদি না যায় তাহলে লিখবো না। তাহলে 2 দিয়ে 12 ভাগ করলে কত হয়, 6 2 12 চলছে। তো 2 দিয়ে 18 ভাগ করলে 9 2 18 চলছে। 2 দিয়ে 24 ভাগ করলে 12 2 24 চলছে। একটু একটু অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে তোমরা যেগুলো করবে মানে বুঝতে পারবে যে এইগুলো। তাহলে আমি কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে। প্রথম একটু অসুবিধা হবে, তাও আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে জোড়, এটাও জোড়, এটাও জোড়। তাহলে প্রথম জোড় নামটা কি আছে, 2, এক কিন্তু বিজোড়, 2 আছে জোড়, ওই জন্য 2 নিলাম। এবার 2 যদি না চলতো, 2 এর পর জোড় কি আছে 4, তাহলে 4 কিন্তু নিয়ে আমি এখানে চেক করতাম। 4 না চললে 4-এর পর জোড়ের নামটা কি আছে 6, তাহলে কিন্তু আমি 6 নিয়ে চেক করতাম। 6 না চললে 6-এর পর জোড়ের নামটা কি আছে 8, তাই নিলে কিন্তু আমি চেক করতাম, পরিষ্কার? তাহলে 2 দিয়ে আমি কেন নিলাম, দেখো 2 দিয়ে 12 ভাগ করলে কত হয়, 6 2 12 চলছে। 2 দিয়ে 18 ভাগ করলে 9 2 18 চলছে। 2 দিয়ে 24 ভাগ করলে 12 2 24 চলছে। আমি কিন্তু মুখে মুখে করলাম, তোমাদের প্রথম একটু অসুবিধা হবে, তারপর বুঝতে পারবে আসলে, তাই তো? তাহলে এই 12টার 2 দিয়ে ভাগ করলে ধারে করে নেবে, অসুবিধা হলে 12-র কত দিয়ে ভাগ 2, তাহলে একটা নিলে তো ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো, 2টো। তাহলে এইবার ধারে যেটা থাকে সেই নামটা দিয়ে পড়তে। তাহলে 2 1 কে 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12, এই তো চলে এসছে। তাহলে কবার পড়লাম, 6 বার। তাহলে 6 2 12, তাই তো? আর শেষে কি করতে হয়, বিয়োগ, এই দিক থেকে করতে হয়। তাহলে 2 থেকে 2 বার দিলে 0, 1 থেকে 1 বার দিলে 0, আর কিছু না আমার না আছে, মাথার থেকে নেই। তাহলে কত উত্তর 6, তাই তো? তাহলে এগুলো তোমরা মুখে মুখে করলে একটু ভালো হয়, পরিষ্কার? একইভাবে তাই তো, এইটার কত দিয়ে ভাগ করছে 2, তাহলে কত হয়েছে 6। তারপর কি, কমা করতে কমা, একদম দেখে দেখে তাই কমা করতে কমা। এইবার দেখো 18কে কি দিয়ে ভাগ করতে বলছে 2, তাহলে 18কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 9 2 18, তাই তো? আমি কিন্তু ডাইরেক্ট লিখে দিলাম, কেন? আর তুমি যদি ভাগ জানো এইভাবে করবে, তুমি তো জানো ভাগ করতে, তাহলে 18কে 2 দিয়ে এইভাবে ভাগ করতে। তাহলে একটা নিয়ে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো, 2টো। তাহলে 9 2 18, তোমরা জানো। তাহলে এই পর্যন্তই শেষ, তাই তো? এই দিক থেকে করতে হয় বিয়োগ। এবার 8 থেকে 8 বার দিলে 0, 1 থেকে 1 বার দিলে 0, আর মাথার থেকে আর কিছু নামানো আছে নেই, তাহলে কত উত্তর 9। ওই জন্য আমি ওখানে 9 বসলাম। এইগুলো মুখে মুখে করতে পারবে আসলে, এই প্রথম একটু অসুবিধা হবে, পরিষ্কার? এইবার দেখো আমার হয়ে গেছে, এই 18 2 দিয়ে ভাগ করলে কত হয় 9, তারপর কমা করতে কমা, তাই তো? এবার কি 24কে কত দিয়ে ভাগ বোঝাচ্ছে 2 দিয়ে, তাহলে 24কে 2 দিয়ে ভাগ করলে দেখো কত হয়। তাহলে দেখো একটা নিলে সমান, তাহলে ভাগ করা যাবে, 2 1 কে 2, এই তো চলে এসেছি। কবার বললাম, একবার। তাহলে যে কবার পড়তে সেটা মাথায় যায়, তাহলে 2 1 কে 2, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তোমরা কিন্তু যোগ বিয়োগ জানো ডিটেলসে, ওই জন্য আমি বলছি না। এবার বিয়োগ কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে 2 থেকে 2 বার দিলে 0, আর মাথার থেকে প্রত্যেক লাইনে ভাগ অঙ্কে কটা করে নামে, একটা। তাহলে এখান থেকে কত নামবে, 4। তাহলে 2 দিয়ে 4 ভাগ করতে হবে, তাহলে 2 1 কে 2, 2 2 4, তাহলে 2 2 4, তাই তো? আর শেষে কি করতে হয়, বিয়োগ, এই দিক থেকে করতে হয়। তাহলে 4 থেকে 4 বার দিলে 0, আর এই 0 করতে 0, মাথার থেকে আর নামানো আছে নেই, তাহলে এই পর্যন্তই ভাগ শেষ। তাহলে উত্তর কত, 12। তাহলে এইটাই হবে উত্তর। তাহলে কত লিখবো, উত্তর 12, পরিষ্কার? এইবার দেখো আমি কি বলেছিলাম সে আগের মতো, এইবার দেখতে হবে এটাকে ভাগ করা যায় কিনা সেম নামটা দিয়ে। যদি না যায় তাহলে এই পর্যন্ত ঠিক। তোমাদের আমি তো বলেছিলাম, ধরো একটা খাবার তোমার হাতে আছে, তাহলে কি তোমার কাছে একটা ললিপপ আছে, তাহলে কি ওই ললিপপটা তুমি যতক্ষণ না না ফুরোবে তুমি কি ওইভাবে চুষতেই থাকবে। এখানেও তাই, এগুলো খারাপভাবে নিলে মানে অঙ্ক বোঝানোর মধ্যে বলছি। তার মানে একটা ললিপপ তোমার হাতে আছে, তাহলে কি তুমি যতক্ষণ ওটাকে ছাড়বে না শেষ না হবে, মানে যতক্ষণ না ওটা শেষ না হবে তুমি তো ছাড়বে না। এখানেও তাই, যতক্ষণ ভাগ করা যাবে ওইভাবে করতেই থাকবো, পরিষ্কার? তাহলে দেখি এটা ভাগ করা যায় কিনা। তাহলে এটা দেখো, এটা জোড়, তাই তো? তাহলে এটা জোড়। এর পরেরটা দেখো, জোড় না বিজোড়, এটা নয়, এটা কিন্তু বিজোড়। আমি কি বললাম, যদি বিজোড় থাকে অঙ্কের মধ্যে তাহলে আমি চোখ বন্ধ করে বিজোড় ভাববো, আর যদি জোড় থাকে, জোড় থাকলে কিন্তু সবকটা জোড় থাকতে হবে। আর বিজোড় থাকলে আমি কি ভাববো, বিজোড় নামটা। তাহলে 6 তো জোড়, তারপরে কত 9, এটা জোড় না বিজোড়, একদম বিজোড়, অবশ্যই বিজোড়। তাহলে আমি কি নামটা দিয়ে পাবো, বিজোড়ের নামটা, এই তো? পরেরটার আমার দেখার দরকার নেই, কেন এটা বিজোড়, তাহলে আমি বিজোড় নামটা দিয়ে ভাববো। এইবার বিজোড় নামটা প্রথমে কি আছে, 1 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই, আমি বলে দিই না।
তারপর কত দিয়ে ভাববো, একের পর বিজোড় কত, আমি বিজোড় নিচ্ছি কেন, কারণ এটা বিজোড়, বিজোড় থাকলে বিজোড় নামটা নেবো, আর জোড় থাকলে জোড়। এবার তুমি বলতে পারো এটাও জোড় এটাও জোড়, তাহলে আমি জোড়ের নামটা নিলাম না কেন? সবসময় বিজোড় নামের মধ্যেই বড় আছে, যার গায়ে শক্তি বেশি সে নেবে, তাহলে বিজোড় বড় জিনিস, তাহলে ওইটাই আগে নেবে, পরিষ্কার। তাহলে মনে রাখবে বিজোড় থাকলে আমি বিজোড় নামটা দিয়ে ভাববো, তাহলে বিজোড় নামটা প্রথমে কে, এক, তাহলে এক দিয়ে ভেবে আমার কোনো লাভ নেই। একের পর বিজোড় নামটা কত, তিন, তাহলে তিন দিয়ে দেখি, তিন দিয়ে এটার ভাগ করে মনে মনে, তিন দুগুণে ছয় যাচ্ছে, তিন তিরিককে নয় যাচ্ছে, তিনে চারি 12 যাচ্ছে, তাহলে তো নোবা যাবে। তাহলে এটার ভাগ করতে গেলে আবার একটা এরকম চিহ্ন হবে, তাই তো? এই চিহ্নটার নিয়ম কি, ভাগ বোঝাচ্ছে, পরিষ্কার। তাহলে এটার কত দিয়ে ভাগ করবো, 3 দিয়ে। কেন আমি বিজোড় নিলাম, কারণ এটা বিজোড়, তাই তো? অঙ্কের মধ্যে বিজোড় থাকলেই বিজোড় নাম, তার বিজোড় যদি না থাকে কি নেবো, জোড় নেবো, সিম্পল জিনিস, তাই তো? তাহলে এখানে দেখো কত দিয়ে ভাগ করবো, প্রথমে বিজোড় নাম থেকে, এর জন্য বিজোড় হচ্ছে, তাহলে বিজোড় নামটা প্রথমে কে, এক, এক দিয়ে ভেবে কোনো লাভ নেই, তাহলে আমি কি নেবো, একের পর কত বিজোড় নামটা 3, তাই তো? তাহলে আমি 3 দিয়ে নেবো, তাহলে দেখি 3 দিয়ে, তাহলে 3 এককে 3, 3 দুগুণে 6, আমি কিন্তু মুখে মুখে করছি এবার, তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 2, 3 দুগুণে 6 লিখলাম, কমা করতে কমা, এইগুলো কিন্তু এখন মুখে মুখে করতে হবে, তোমাদের প্রথমটা ডিটেলসে দেখালাম, আর দেখাচ্ছি না, সময় নষ্ট হচ্ছে ফালতু, পরিষ্কার। কমা করতে কমা, এবার দেখো 9কে কত দিয়ে ভাগ করতে বলছে, 3, তাহলে 9কে 3, তাহলে 3 তিরিককে 9, তাই তো? তাহলে মুখে মুখে করা উচিত এইগুলো। তারপর কোন পর্যন্ত, এই পর্যন্ত হয়ে গেছে, এবার কমা করতে কমা লিখলাম। এবার 12কে কত দিয়ে ভাগ করতে বলছে, 3, তাই তো? তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 এককে 3, 3 দুগুণ 6, 3 তিরিককে 9, 3 4 12, এই তো চলে এসে কবার বললাম, 4 বার। মনে মনে করতে হবে, আর তুমি যদি বুঝতে পারো ধারে করবে, তোমরা তো ভাগ করতে জানো, আমি ডিটেলস আর বলছি না। এইবার দেখো এটাকে কি আমি ভাগ করব, সেই ললিপপের চোষার ব্যাপার, মানে যতক্ষণ তোমার হাতে থাকবে ততক্ষণ তো চুষতে থাকো, তাই তো? মানে খেতে থাকো, এখানেও তাই, মানে এই যতক্ষণ ভাগ করা যাবে ততক্ষণ ভাগ করতে হবে, তাই তো? তাহলে দেখো এটা বিজোড়, এই সরি এটা কি জোড়, এটা বিজোড়, এটা জোড়, তাই তো? তাহলে এটা যখন বিজোড়, আমি ধরে নিচ্ছি কিন্তু তোমরা জোড় বিজোড় জানো, কারণ 3-4 তোমাদের ছিল অলরেডি, তোমরা এইসব বিষয়ে এক্সপার্ট, আমার বলতে হয় না, পরিষ্কার। তাহলে কি বলছে, 3, এটা বিজোড়, তাহলে আমি বিজোড় নামটা প্রথমে কি আছে, এক, এক দিয়ে ভেবে আমার কোনো লাভ নেই, তারপরে কত বিজোড় নামটা 3, তাহলে 3 দিয়ে 2 এর ভাগ করা যায়, যায় না, এটার যায়, এটার যায়, যায় না, তাই তো? ভাগ শেষ থাকবে, তাহলে সব কটার কিন্তু যেতে হবে, কেন, সাধারণ বলছে মানে সব কটার মধ্যে থাকতে হবে, সব কটার মধ্যে না থাকলে না, মানে তাহলে এই পর্যন্তই অঙ্কটা শেষ, তাহলে ভাগ করা তো যাচ্ছে না, তাহলে এইটাই উত্তর, তাই তো? তাহলে আমি কি লিখবো, গসাগু লিখবো, গসাগু, গসাগু মানে মনে রাখবে এই ধারেরটা, ধারেরটা কি করতে হবে, নিতে হবে, তাহলে 2 আর কত 3, তাই তো? তাহলে 2 আর এটা কি 2 আর এটা কি গুণ করব, তাহলে 2 গুণ 3, এই 2 করতে 2, 3 করতে 3, আর এই দুটো কি করতে হচ্ছে, গুণ করব, তাই তো? তাহলে 3 দুগুণে 6, ধারের দুটো গুণ করবে, প্লেন নিয়ম। এর মানে এই গসাগুতে অথবা লসাগুতে, লসাগু যখন করাবো তখন জানবে, এই ধারে যেগুলো থাকে গুণ করতে হয় প্লেন, তাহলে 2 আর কত 3 গুণ করলাম, তাহলে 2 করতে 2 আর 3 করতে 3, আর গুণ করবো, ওই জন্য গুণ দিলাম, তাহলে 2 3 6, তাহলে এই অঙ্কটার গসাগু করতে 6, পরিষ্কার। এইবার এই শেষেরটা কি নির্দেশ করছে, বলেছিলাম আগের অঙ্কে, এখানে তো কিছু বলা নাই, পেন্সিল রং তো কিছু বলা নাই, তাহলে আমি এখানে কিছু বলতেও পারবো না, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি মানে এক কথায় এগুলো কি নির্দেশ করে, জোন নির্দেশ করে, মানে কতজনের মধ্যে দেওয়া যাবে, আর ধারেরগুলো নির্দেশ করে জিনিস, মানে কোন জিনিস কতটা দেবো, পরিষ্কার। তাহলে এই অঙ্কটার গসাগু কত, 6, তাহলে তোমরা মনে রাখবে ধারের যেগুলো বেরোবে সেইগুলো গুণ করতে হবে সব, তাই তো? তাহলে 2 করতে 2, 3 করতে 3, আমরা এই ধারে বলে এই দুটো কি করে দিলাম, গুণ করে দিলাম, তাহলে 3 দুগুণ 6 লিখলাম, তাহলে এই অঙ্কটার গসাগু কত, 6, বোঝা গেল। তাহলে এর পরেরগুলোই কিন্তু আমি আর এত ডিটেলসে বলবো না যে এই ভাগ কিভাবে হচ্ছে, পরিষ্কার। তাহলে এটা মুছে দিলাম, 3-এর দাগের অঙ্কটা নেওয়া যাক, তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক, কি বলছে দেখো, সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 66টি কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে, তাই তো? তাহলে এই সর্বাধিক এর মানে কি, সবচেয়ে বেশি, তাহলে কোনো অঙ্কে সবচেয়ে বেশি এই কথাটি যদি বলা থাকে, তাহলে আমরা কি করতে হয় জানি, গসাগু করতে হয়, কেন, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড়, সর্বাধিক মানে সবচেয়ে বেশি অথবা সবচেয়ে বড়, তাই তো? তাহলে এই 22 আর এই 66 আমি কি করব, গসাগু করবো। তাহলে তোমরা জানো গসাগু কিভাবে করতে হয়, প্রথমে 22 করতে 22 লিখবো, আগে পরে দিলে কিন্তু কোনো যায় আসে না, তুমি 66ও আগে লিখতে পারো, কোনো যায় আসে না। তাহলে 22 করতে 22 লিখলাম, তারপর 66 করতে 66 লিখবো, পরিষ্কার। এবার এই দুটো জিনিস আলাদা তো, তাহলে মাঝখানে কমা দিয়ে আলাদা করতে হবে। এইবার কি করবো, আমরা গসাগু করবো। গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক মানে কি যা দিয়ে ভাগ করা যায়, তাহলে এটাকে ভাগ করতে হবে, তাহলে ভাগ করতে হয় এরকম একটা চিহ্ন দিয়ে, তোমরা শিখে এসো পরে এইগুলো, পরিষ্কার। এইবার এখানে এমন একটা জিনিস নিতে হবে, কি বলছে, গরিষ্ঠ গসাগু তো
ওর নামের মধ্যে কিন্তু প্রথমে বলছে উল্টো দিক থেকে দেখতে হবে, গুণনীয়ক, তাই তো? তাহলে গুণনীয়ক মানে যা দিয়ে ভাগ করা যায়, এই ভাগ দিলাম। এবার কি বলছে সাধারণ, মানে এখানে এমন একটা জিনিস নিতে হবে যেটা সাধারণ, মানে দুজনের মধ্যে আছে, পরিষ্কার? তাহলে আমি খুঁজি সাধারণ, মানে এইটাকে, এই দুটোটাকে এমন একটা জিনিস দিয়ে খুঁজতে হবে যেন ভাগ করা যায়, তাই তো? তাহলে আমি খুঁজি এটা জোড় না বিজোড়, তোমরা বুঝে গেছো। এইগুলো যার শেষে থাকে 0, 2, 4, 6, 8, এইগুলো যার শেষে থাকে সেটা কি জোড় হয়, তাই তো? তাহলে এর শেষে কত আছে 2, তাই তো? তাহলে এটা জোড় না বিজোড়? জোড়। এর শেষে কত আছে 6, তাহলে এটা জোড় না বিজোড়? জোড়। তাহলে আমি জোড় রয়েছে, তাহলে আমি কি ভাববো? জোড়ের নামটা। আর বিজোড় থাকলে কি ভাবতাম? বিজোড়ের নামটা, পরিষ্কার? তাহলে এখানে এই দুটোই যেহেতু জোড়, তাহলে আমি কিসের নামটা ভাববো? জোড়ের নাম। এইটাই কিন্তু সিম্পল জিনিস। তাহলে তুমি মনে রাখবো অঙ্কের মধ্যে জোড় থাকলে জোড়ের নামটা, আর বিজোড় থাকলে বিজোড়ের নামটা, একদম সিম্পল নিয়ম। তাহলে এটা জোড়, এটাও জোড়, তাহলে আমি জোড়ের নামটা ভাববো। প্রথমে জোড় কি আছে? এক তো বিজোড়, একের পর কোন নামটা হয়? প্রথমে একের নামটা হয়, শূন্যর নামটা তো হয় না। প্রথমে একের নামটা হয়, তারপর দুইয়ের নামটা। তো এক তো বিজোড়, চলবে না, আমার জোড়ের নামটা নিতে। একের পর কি হয়? দুই। দুই জোড় না বিজোড়? জোড়। তাহলে দুইয়ের নামটা দিয়ে দেখতে হবে আগে ভাগ করা যায় কিনা। যদি যায় তাহলে নেবো, আর যদি না যায় নেবো না। তাহলে দেখি এটা জোড় কিনা। তাহলে জোড় হলে তোমাদের একটা জিনিস আমি সোজা ভাষায় বলে দিচ্ছি, জোড় হলে দুইয়ের নামটাই সে ভাগ করা যাবেই যাবে, একদম চোখ বন্ধ করে। দুইয়ের নামটাই যদি জোড় হয় সে সংখ্যাটা, তাহলে সে একদম চোখ বন্ধ করে সে ভাগ করা যাবে। তাহলে যেহেতু এই দুটো জোড়, তাহলে আমি কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। তাহলে সোজা ভাষায় তোমরা এইভাবে মনে রাখবে, জোড় হলে দুইয়ের নামটা দিয়ে ভাগ করবো, পরিষ্কার? তাহলে 22কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ কর নাও ধারে। তোমাদের কিন্তু এখন আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, পরেগুলো একটু দেখাবো না, পরিষ্কার? তাহলে 22কে কত দিয়ে ভাগ করতে বলছে? 2। তাহলে দেখো একটা নিলে ভাগ করা যাবে কেন? সমান। তাহলে 2 1-কে 2, তাহলে কবার পড়ছে? একবার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়, তাহলে 2 1-কে 2। আর শেষে কি হয়? বিয়োগ। এই দিক থেকে করতে হয়, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, আর 2 এখানে 2 করতে 2 নামবে। এবার 2 দিয়ে আবার এই সাইডে তো শূন্য দাম নেই, তাহলে 2 দিয়ে 2 এর ভাগ করলে কত হয়? 2 1-কে 2, তাহলে কবার পড়লাম? একবার। তাহলে 2 1-কে 2, পরিষ্কার? আর শেষে কি করতে হয়? বিয়োগ। এই দিক থেকে করতে হয়, 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে কত হচ্ছে? 11। তাহলে এখানে আমি লিখবো মুছে, তোমরা কিন্তু ভাগ জানো ডিটেলসে, ওই জন্য আমি আর প্রয়োজন বোধ করলাম না বোঝানো। তাহলে কত হচ্ছে? 11। তাহলে আমার হয়ে গেছে কোন পর্যন্ত? এই পর্যন্ত। তারপর কমা করতে কমা লিখলাম। এটার কি 66কে কত দিয়ে ভাগ করতে বলছে? 2 দিয়ে, তাই তো? তাহলে 66কে আমি 2 দিয়ে ভাগ করি। এই 66কে কত দিয়ে ভাগ করতে বলছে? 2 দিয়ে। তাহলে এক কথায় আমরা সোজা ভাষা মনে রাখবো, জোড় হলে সেটাকে 2 দিয়ে ভাগ করা যাবেই যাবে, পরিষ্কার? তাহলে জোড় হলে কোনো অঙ্কে সেটাকে 2 দিয়ে ভাগ করবো, এই গসাগুর অথবা লসাগুর অঙ্কে যখন করাবো লসাগু তখন জানবে। তাহলে 66কে কত দিয়ে ভাগ করবো? 2। তাহলে ভাগ করা যাক। তাহলে দেখো একটা করে নেব, তাহলে 2 1-কে 2, 2 2 4, 3 2 6, এই তো চলে এসে কভার করলাম 3বার। তাহলে 3বার যেটা পড়তে হয় সেটা মাথায় যায়, তাহলে 3 2 6। আর শেষে কি করতে হয়? বিয়োগ। এদিক থেকে করতে হয়, 6 থেকে 6 বাদ দিলে 0, আর এখানে মাথার থেকে কটা করে নেবে? একটা। তাহলে এখানে 6 করতে 6, 2 দিয়ে 6-এর আবার ভাগ, 3 2 6 লিখলাম। এবার শেষে কি করতে হয়? বিয়োগ। এই দিক থেকে করতে হয়, তাহলে 6 থেকে 6 বাদ দিলে 0 লিখলাম। 0 করতে 0, আর কিছু আছে মাথার থেকে নামানো নেই। তাহলে উত্তর কত? 33। তাহলে লিখে দাও এখানে। তাহলে ভাগটাও আমি মুছে দিলাম। এইবার তোমাদের সেই ললিপপ খাওয়ার কথা বলে দিলাম, তার মানে যতক্ষণ হাতে থাকবে ততক্ষণ খেতে থাকবো, মানে যতক্ষণ ভাগ করা যাবে ততক্ষণ ভাগ করবো, তাই তো? তাহলে এটা কত? 11, আর এটা কত? 33। তাহলে এটা জোড় না বিজোড়? শেষে কত? 1। আমি কি বলে দিলাম? 0 2 4 6 8, এইগুলো থাকলে কি হয়? জোড়। তাহলে এটা বিজোড়, এটাও বিজোড়। তাহলে বিজোড় নামটা কি কি আছে? প্রথমে 1 1 দিয়ে ভেবে আমার কোনো লাভ নেই, তাই তো? তাহলে আমি 2 দিয়ে তো ভাবতে পারবো না, কেন? 2 জোড়। তাহলে 1 দিয়ে কোনো ভেবে লাভ নেই, পরিষ্কার? তাহলে 1-এর পর বিজোড় নামটা কত হচ্ছে? 3। 3 দিয়ে 11 ভাগ করা যায়? যায় না, মনে মনে কিন্তু দেখতে হবে। 3-এর পর কথা হচ্ছে বিজোড় নামটা 5। তুমি ধারে লিখতে পারো বিজোড় কি? 1, তারপর 3, তারপর 5, তারপর 7, তারপর 9, তারপর 11, তাই তো? এইগুলো এরপরে 11-এর পরে কত? 13, 13-এর পর 15 বিজোড়। আমি এই পর্যন্ত লিখলাম। তাহলে 1 দিয়ে তো ভেঙে আমার কোনো লাভ নেই, তাহলে এটা বাদ চলে গেল। 3 দিয়ে 11-এর ভাগ করা যায়? যায় না, তাহলে এটা আমি নেবো না। 5 দিয়ে 5 2 10, 3 ভাগ শেষ থাকবে। 11 তো ভাগ করা যায় না 5 দিয়ে, তাহলে এটাও চলবে না। 7 দিয়ে 11 ভাগ করা যায় না, ভাগ করা যায় না মানে কিন্তু যায়, ভাগ শেষ থাকবে, তাই তো? ওই জন্য নিচ্ছে না। তাহলে 9 দিয়ে 11, 9-কে 9, 2 ভাগ শেষ থাকছে, তাহলে এটাও চলবে না, তাই তো? তাহলে আমি কত নেবো? 11-কে 11, 11-কে 11, এটা তো যাচ্ছে। আর 3 11 33, তাহলে এই তো যাচ্ছে। আর সোজা ভাষা মনে রাখবে, রিপিট জিনিস থাকলে 11-র নামটা নেবো, পরিষ্কার? ধরো তোমার কাছে এরকম আছে 6 6 6, মানে সব কটা একই জিনিস, রিপিট জিনিস থাকলে 11-র নামটা থাকে। ধরো এরকম আছে 2 2 2, 2 2 2 2, তাহলে এখানে কত নামটা নেবো? 11-র নামটা। কেন? সব রিপিট থাকলে মনে রাখবে, একটা সোজা ভাষা মনে রাখবে যে আমি 11-র নামটা নেবো, রিপিট। তাহলে এখানে তুমি বুঝবে কিভাবে? যে এই দেখো, এই 1 রিপিট, তাহলে এখানে রিপিট, ওই জন্য 11-র নামটা। 3 3 রিপিট জিনিস, তাহলে রিপিট জিনিস থাকলে আমি কি নেবো? 11-র নামটা, পরিষ্কার?
তাহলে এটাকে কত দিয়ে নেব 11। তুমি এত কিছু ভাবার দরকার নেই, তুমি মনে রাখবে রিপিট জিনিস থাকলেই আমি কত নেব 11 নামটা। তবে ধরো তোমাকে এরকম আছে 2 2 3, এখানে কিন্তু 11 নামটা নিলে হবে না। কেন? 2 2 তো রিপিট ঠিক আছে, কিন্তু 3 কিন্তু এর সাথে মিলছে না। এখানে যদি 2 থাকে তবেই কিন্তু 11 নামটা দিয়ে এটার ভাগ করা যাবে। এটা কিন্তু বুঝতে হবে তোমাকে, পরিষ্কার? তার মানে সব কটা একই জিনিস থাকলে তাকে 11 দিয়ে ভাগ করবো, সিম্পল জিনিস। এই নিয়মগুলো একটু ছোট ছোট নিয়মগুলো মনে রাখবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে 11কে 11 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 11 একে 11 লিখলাম। তাহলে আমার হয়ে গেছে কোন পর্যন্ত? এই পর্যন্ত। তারপর কমা করতে কমা লিখলাম। এবার 33কে 11 দিয়ে কি করতে হচ্ছে? ভাগ। তাহলে 11 একে 11, 11 দুগুণে 22, 3 11 33, তাহলে 3 11 33 লিখলাম। এগুলো মুখে মুখে করলে একটু ভালো হয়, পরিষ্কার? তাহলে 33কে 11 দিয়ে ভাগ করলে 3। এইবার দেখো এটাকে আর ভাগ করা যাবে? তুমি বলবে এটাকে, এটা তো বিজোড়, এটাও বিজোড়, তাহলে আমি বিজোড় নামটা কি ভাববো? 1 দিয়ে। কেন? 1 দিয়ে তো 1-এর ভাগ করা যায়, তাই তো? 3-এরও ভাগ করা যায়, কিন্তু 1 দিয়ে আমি তোমাদের বারবার বলছি ভেঙে কোনো লাভ নেই, পরিষ্কার? তাহলে আমি কি লিখবো? তাহলে আমার এই পর্যন্তই শেষ, তাই তো? তাহলে আমি কি লিখবো শেষে? গসাগু, পরিষ্কার? তাহলে গসাগু করতে হবে, ধারের দুটো গুণ করবে। তোমরা আগের অঙ্কে দেখে দিলে, তাহলে 2 গুণ 11, তাই তো? 2 গুণ 11, তাহলে পরের লাইনে সমান সমান দিয়ে কি লিখবো? 11 দুগুণ, আর ধারে গুণ করে নেবে। 11 তো অলরেডি লেখা আছে এই দিক থেকে। 2 1 2, 2 1 2, পরিষ্কার? আর তোমরা মুখে মুখে জানো কত হবে? 22, তাই তো? তাহলে এইটাই উত্তর। তাহলে কি লিখবো? কইছে এখানে লিখবো, তাহলে সর্বাধিক, এই কত জায়গায় উত্তর বসাবো? তাহলে সর্বাধিক 22 জনের মধ্যে 22টি লিচু ও 66টি কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে, তাই তো? এইবার তুমি বলতে পারো শেষেরটা কি নির্দেশ করছে? এই দুটো কি বলছে? তাহলে এই ধারেরটা বোঝায় কতজনের মধ্যে দেওয়া যাবে, আর শেষে বোঝাচ্ছে জিনিসগুলো কি পরিমাণে দেবো। তাহলে 22টা কি ছিল? 22টা ছিল লিচু। তাহলে লিচু কটা করে পাবে? এক একজন একটা। আর এই 66টা কি ছিল? 66টি কালো জাম। তাহলে এই কালো জাম কটা করে পাবে? 3টে। তাহলে এক একজন কালো জাম পাবে 3টে, আর এক একজন লিচু পাবে কটা? লিচু ছিল 22টি লিচু, এই 22টি লিচু, তাহলে এক একজন লিচু কটা পাবে? একটা করে। পরিষ্কার? পরীক্ষা কিন্তু এইগুলো জিজ্ঞেস করতে পারে যে এই ভাগ তো করলাম, কিন্তু কটা করে লিচু পাবে আর কটা করে কালো জাম পাবে। তাহলে এই 22টা কি ছিল? লিচু ছিল। তাহলে 22টা লিচু ছিল, তার মানে এইটা লিচু, তাহলে লিচু কটা করে পাবে? এক একজন একটা করে। আর এটা কি ছিল? 66টি কালো জাম, তাহলে কালো জাম কটা করে পাবে? এক একজন 3টে করে। পরিষ্কার? তোমার এখানে চাইনি, আমি বলে দিয়ে রাখলাম, যদিও বা লাগবে কয়েকটা অঙ্কে পরে। তাহলে এটা বোঝা গেল। তাহলে 4-এর দাগটা নিয়ে আলোচনা করা যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এতক্ষণ ধরে যা করলাম সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। পরীক্ষায় ধরে নাও, যে কোনো স্কুলে পরীক্ষায় দিতে যাবে, তোমাদের কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই আসবে, ধরে রাখো 90% ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তাহলে চলো পড়া যাক কি বলছে। 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায়, তাই তো? তাহলে তারপর কি বলছে? কমপক্ষে কতগুলো টিনে তা করা যাবে। তারপর কি বলছে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে। তাহলে এখানে দেখো এই এক জায়গায় জিজ্ঞাসার চিহ্ন আছে আর এই এক জায়গায় আছে, তাই তো? তাহলে এখানে আমার কটা উত্তর চাইছে? দুটো উত্তর, তাই তো? তাহলে আমি আগে এখান থেকে এই পর্যন্ত আগে আমি করে নিই, তারপর শেষেরটা করবো, তাই তো? এক এক করে করতে হবে। এইবার তুমি অঙ্কটা পড়ো আবার প্রথম থেকে, বুঝতে হবে কিন্তু। বলছে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায়, তাই তো? তারপর কি বলছে? কমপক্ষে কতগুলো টিনে তা করা যাবে, তাই তো? তাহলে এখানে কি বলছে? কমপক্ষে, তাই তো? এখানে কোনো জায়গায় বলা আছে সব থেকে বেশি? বলা নেই। তাহলে আমরা এটা কি করব? বুঝতে পারছি না। তাহলে এখানে দেখো কমপক্ষে টিনের দরকার, তাই তো? তাহলে টিনে কি ঢালা থাকে? তেল ঢালা থাকে, তাই তো? টিনে তো তেল ঢালবে বলছে, তাই তো? তাহলে এখানে বলছে কমপক্ষে, তাই তো? যখন লসাগু করবে তখন আরও গুলিয়ে যাবে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই তো? লঘিষ্ঠ মানে কমপক্ষে, তাহলে এইটার আমার লসাগু করতে হবে, তা কিন্তু নয়। কেন? তার কারণটা আমি এখানে বোঝাচ্ছি। বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু বুঝতে পারে না যে জিনিসটা কেন আমি এখানে গসাগু করবো। পরিষ্কার? কেন করতে হবে সেই জিনিসটা আমি বলছি। এখানে বলছে কমপক্ষে কতগুলো টিন দরকার, তাহলে টিন কম লাগবে, তাহলে টিনে কি বেশি তেল ঢালতে হবে। তাহলে এতক্ষণ ধরে আমরা কি বুঝলাম? এইটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, কমপক্ষে কতগুলো টিন দরকার, তাই তো? তাহলে টিন যদি কম দরকার হয় তাহলে আমার তেল বেশি ঢালতে হবে টিনে, না কম ঢালতে হবে? ভালো করে ভেবে দেখো। আমার বলছে কমপক্ষে কতগুলো টিন দরকার, তাহলে টিন আমার কম দরকার, তাহলে তেল তাতে বেশি ঢালতে হবে না কম ঢালতে হবে? এইটা কিন্তু এখানে বোঝার জিনিস, তাহলে বুঝতে পারবে যে কী করতে হবে।
তোমরা লসাগু যখন করবে তখন কিন্তু গুলিয়ে যাবে এই জিনিসটা, কোথায় লসাগু করবো কোথায় গসাগু বুঝতে পারবে না। ওই জন্য কিন্তু আমি এই জিনিসটা ভালো করে বোঝাচ্ছি। দেখো কমপক্ষে মানে কি বলছি, সব থেকে কম, তাহলে কমপক্ষে কতগুলো টিন দরকার, তাই তো? তাহলে টিন যদি কম দরকার হয় তাতে তেল আমি বেশি ঢালবো না কম ঢালবো? টিন যদি কম লাগার দরকার হয় তাহলে আমি কি ঢালবো, তেল বেশি ঢালবো। তাহলে কিন্তু ইনডাইরেক্টলি মানে মানে ও বাংলায় ধরো, তার মানে আমাকে কমপক্ষে বলছে টিন লাগবে, তাহলে টিন যদি আমার বেশি লাগে তাহলে কি তেল আমাকে বেশি ঢালতে হবে। তাহলে বেশি মানে কি বলে দিলাম, সব থেকে বেশি কি বলে দিলাম, গসাগু। তাহলে এখানে আমার কি করতে হবে, গসাগু। অনেকে বুঝতে পারে না যে এই কমপক্ষে বলা আছে তাহলে তো লসাগু হওয়া উচিত, কেন? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, পরে যখন আলোচনা করবো জানবে, তাই তো? তাহলে এখানে তো আমার লসাগু করা উচিত, কিন্তু গসাগু করছি কেন? দেখো এখানে বলছে কমপক্ষে কতগুলো টিন দরকার, তাহলে টিন যদি আমার কম লাগে তাহলে আমার তেল কি ঢালতে হবে, বেশি ঢালতে হবে। তাহলে বেশি বললে আমাকে কি করতে হবে, গসাও করতে হবে। তাহলে অঙ্কে কিন্তু বলে দেওয়া নেই তোমাকে কোথাও যে আছে সব থেকে বেশি, তাহলে বুঝতে হবে কিন্তু তোমাকে এই অঙ্কের মধ্যেই বলে দিয়ে আসতে হবে টিন কম লাগলে আমার তেল বেশি ঢেলতে হবে। আর বেশি করতে হয় কোনো অঙ্কে, সব থেকে বেশি করতে হয় কোনো অঙ্কে, গসাগু, তাই তো? তাহলে এই 75 আর এই 25 আমি কি করব, গসাগু করব। এইটাই কিন্তু ট্রিক্সের জিনিস, আর কিছু নেই অঙ্কের মধ্যে। তাহলে চলো, তাহলে আমি এই 75 করতে 75 লিখবো, তাই তো? তারপর কমা দিয়ে 75 করতে 75 লিখলাম, তারপর 25 করতে 25 লিখলাম। এবার দুটো জিনিস তো আলাদা, তাহলে এরকম কমা দিয়ে আলাদা করতে হয়। এবার কি করবো, গসাও। কেন বলছে কমপক্ষে টিন দরকার, তাহলে টিন যদি কম দরকার হয় আমার টিনে তেল বেশি ঢালতে হবে, এই জায়গাটা কিন্তু বোঝা যায়। টিন যদি আমার কম লাগে তাহলে কি তেল বেশি ঢালতে হবে তাতে। আর সব থেকে বেশি করতে হয় কোন অঙ্কে, সব থেকে বেশি করতে হয় কোন অঙ্কে, গসাগু অঙ্কে, তাই তো? তাহলে আমার কি করতে হবে, এটার গসাগু করতে হবে। তাহলে গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক মানে ভাগ করা, ভাগ এইভাবে করতে হয়। গসাগু এমনি যেভাবে করতে হয় সেইভাবে। এইবার প্রশ্ন হলো এটাকে আমি কি দিয়ে ভাগ করব, এখানে এমন একটা জিনিস নিতে হবে এটাকেও যেন ভাগ করা যায় এটাকেও যায়। তাহলে তোমরা একটা সোজা মনে রাখবে, যে সংখ্যার শেষে 5 থাকবে, কত আছে এখানে 5, 5 থাকলে এখানেও দেখো কত আছে শেষে 5, 5 থাকলে মনে রাখবে শেষে সে যাই থাকুক 5 থাকলে মনে রাখবে 5-এর নামটা দিয়ে ভাগ করবে, চোখ বুঝিয়ে। তোমাদের একটা নিয়ম কিন্তু বলে দিলাম, তাহলে এখানে কিন্তু 3টে নিয়ম পেলাম। জোড় থাকলে 2-এর নামটা, তাই তো? আর কি রিপিট থাকলে 11-এর নামটা, আর কি 5 থাকলে শেষে কি 5-এর নামটা। এইগুলো কিন্তু যেন ভুল না হয়। তাহলে রিপিট থাকলে 11-এর নামটা, জোড় থাকলে 2-এর নামটা, আর এই শেষে 5 থাকলে 5-এর নামটা। এবার দেখো তাহলে আমি এখানে কত নামটা নেব, 5। এইগুলো কিন্তু ছোট ছোট নিয়ম খাতায় লিখে রাখতে পারো। তাহলে 75কে কত দিয়ে ভাগ করতে হবে, 5 ধারে ভাগ করে নিই ছোট ছোট করে। তাহলে 75কে 5, তাই তো? তাহলে একটা নেব। তাহলে দেখো এই 75কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5-একে 5, 5 দুগুণ 10, তাহলে দুবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে। তাহলে এর আগেরটা নেবো কবার, একবার। তাহলে যে কবার নিতে হয় সেটা মাথায় বোঝে। তাহলে 5-একে 5, আর শেষে কি করতে হয়, বিয়োগ। এই দিক থেকে করতে হয়, তাহলে 7 থেকে 5 বাদ দিলে 2, আর মাথার থেকে কটা নামে একটা, তাহলে 5 করতে 5, পরিষ্কার। এবার দেখো 25কে 5 দিয়ে ভাগ, তাহলে 5-5 25, তোমরা জানো এইগুলো, তাই তো? তাহলে এখানে করলে করতে হবে বিয়োগ করতে হয় দিক থেকে, তাহলে 5 থেকে 5 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে আর কিছু আছে মাথার থেকে নামানো নেই। তাহলে এই অঙ্কটার উত্তর কত, 15 লিখলাম। তাহলে 75কে 5 দিয়ে ভাগ করলে একটু দেখলাম কত 15 হয়, তাহলে লিখলাম, পরিষ্কার। তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে। তারপর কমা করতে কমা লিখলাম। এবার দেখো 25কে 5 দিয়ে ভাগ করতে বলছে, তাহলে এটা মুখে মুখে করা উচিত, 5-5 25, তাহলে এখানে কত লিখবো 5, পরিষ্কার। আর যদি বুঝতে না পারো এরকম করে করবে, 25কে 5 দিয়ে ভাগ করতে বলছে, তাহলে 25 ভাগ 5, তাহলে একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো, দুটো। তাহলে 5-5 25, তোমরা জানো এইগুলো, ওই জন্য আমি ডিটেলসে এই দিক থেকে করতে হয়। তাহলে 5 থেকে 5 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0, তাই তো? মাথার থেকে আর নামানো আছে নেই। তাহলে 25কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5, তাই তো? তাহলে এইটা বুঝে গেল। এইবার দেখো সেই লজেন্সের ব্যাপার, যতক্ষণ হাতে থাকবে ততক্ষণ খেতে থাকবো। তাহলে এটাকে যতক্ষণ ভাগ করা যাবে ভাগ করবো। তাহলে 15 আর এখানে কত 5, তাহলে দেখো এর শেষে কত আছে 5, তাহলে এটা তো 5-এর নামটাই ভাগ করা যাবে, দেখতে পাচ্ছি। আর এটা যায় কিনা দেখি, দেখো এটা 5, তাহলে এটাও কি 5-এর নামটাই ভাগ করা যাবে। এটা তো 5 আছে অলরেডি, 5-এর নামটাই তো 5 তো আছে, তাহলে ভাগ করা যাবে। আর এটার শেষে কত আছে 5, তাহলে যার শেষে 5 থাকবে চোখ বন্ধ করে কত দিয়ে ভাগ করবো, 5। তাহলে এটাকে আমি কত দিয়ে ভাগ করবো, 5। তাহলে করা যাক। তাহলে 5-এর নামটাই 15, তাহলে 5-একে 5, 5 দুগুণ 10, 3-5 15, তাহলে 5-এর নামটাই 15 কবার যায় 3 বার, কমা করতে কমা। এইটা করতে এই 15কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 3, কমা করতে কমা লিখলাম। এইবার এই 5কে এই 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5-একে 5 লিখলাম। এইবার দেখো এই পর্যন্ত তো হলে, এইবার বলবে তুমি এটার কি ভাগ করবে, আর করবো না কেন, দেখো এটা 3 আর এটা কত 1। এইবার তুমি এটাকে বলবে 1 দিয়ে ভাগ করে, যে আমি তোমাদের বারবারই বলছি 1 দিয়ে ভাগ করে কোনো লাভ নেই, পরিষ্কার। তাহলে এখান থেকে আমি কি পেলাম দেখো,
তাহলে এই 75 লিটার এটা কি কেরোসিন তেল, তাহলে কেরোসিন তেলের জন্য টিন কটা লাগছে এইটা আমি জিনিসটা বলেছিলাম কি এখানে কটা করে নিতে হবে সেই জিনিসটা তোমাদের কিন্তু ওই যে লিচুর অঙ্কে বুঝিয়েছিলাম, এই ধারেরটা নির্দেশ করে কটা করে জিনিস নিতে হবে, তাই তো। তাহলে এই 75টা কী ছিল কেরোসিন তেল, তাহলে কেরোসিন তেলের জন্য ব্যারেল কটা লাগছে, ব্যারেল মানে এখানে বলছে ওই টিন, তাহলে কেরোসিন তেলের জন্য 3টে লাগছে। আর এটা কি ছিল 25 লিটার পেট্রোল, তাহলে পেট্রোলের জন্য কটা লাগছে একটা, তাহলে এই কেরোসিনের জন্য 3টে আর পেট্রোলের জন্য একটা, তাহলে কটা 3 আর 1 4, তাহলে হচ্ছে টিন কটা 4টে, তাই তো। তাহলে টিন 3 যোগ 1, পরিষ্কার বুঝতে পারো না, আরেকবার আমি বলে দিচ্ছি এইটা কিন্তু ধরতে হবে বুঝতে হবে। এখানে আমি তোমাদের কি বলে দিলাম সেই লিচুর অঙ্কে বলে দিলাম শেষেরটা কি নির্দেশ করে যে কটা করে নেব, তাই তো। তাহলে এখানে দেখো এই 75টা কী ছিল কেরোসিন তেল, তাই তো। তাহলে কেরোসিন তেলের জন্য আমার কটা টিন নিতে হবে 3টে, 25টা কি ছিল পেট্রোল, ওই তো বল দিস 25 লিটার পেট্রোল, তাহলে পেট্রোলের জন্য কটা ব্যারেল লাগছে একটা, তাহলে এখানে 3টে টিন লাগছে আর এখানে একটা টিন লাগছে, তাহলে 3 আর 1 কত 4টে টিন লাগছে, তাহলে টিন কত হলো 4। তাহলে এই প্রথম উত্তরটা পেয়ে গেলাম। এইবার তারপর কি বলছে প্রতি টিনে কত লিটার তেল ধরবে, তাই তো। তাহলে এটা তো আমরা পেলাম, এটা কি পাচ্ছে এটা তো আমরা টিন পেলাম, এবার বলছে প্রতি টিনে, প্রতি মানে একটা টিনে কত তেল ধরবে, তাহলে তেল ধরবে কোনগুলো এইগুলো তোমাদের কিন্তু বুঝিয়েছিলাম যে কতজনের মধ্যে ভাগ করা যাবে, তাহলে এই 4টে টিনেই তো আমার তেলগুলো ভাগ করতে হবে, বুঝতে পারো না এই জিনিসটা কিন্তু তোমাকে ধরতে হবে। দেখো এখানে এই শেষেরটা কি নির্দেশ করে যে কটা করে নিতে হবে, তাই তো। তোমাদের কিন্তু লিচুর অঙ্কে বুঝিয়েছি ওই জন্য কিন্তু আমি বারবার বলছিলাম, তাহলে এটা লিচুর অঙ্কে বুঝিয়েছিলাম যে এই শেষের দুটো কি নির্দেশ করে যে জিনিস কটা করে নিতে হবে। তাহলে এই 75টা কি ছিল কেরোসিন তেল, তাহলে কেরোসিন তেলের জন্য ব্যারেল কটা নিতে হচ্ছে, ব্যারেল বলা ভুল টিন কটা নিতে হচ্ছে 3টে। আর এই 25টা কি ছিল 25 লিটার পেট্রোল, তাহলে পেট্রোলের জন্য কত নিতে হচ্ছে 1, তাহলে কেরোসিনের জন্য 3টে টিন আর পেট্রোলের জন্য একটা টিন, তাহলে 3টে আর একটা 4টে টিন তো হলো। এইবার বলছে প্রতি টিনে কত লিটার তেল ধরবে, তাহলে এই ধারেরটা কি নির্দেশ করছে এখানে, এটা তো বুঝলাম যে এই নির্দেশ করছে, তাহলে এই টিনেই তো তেলগুলো ভাগ করতে হবে। তোমাকে কি বলে দিলাম এই ধারেরটা জোন নির্দেশ করে, তা এখানে তো জোন নেই, তাহলে এই টিনেই তো এইগুলো ভাগ করতে হবে। টিন কটা পেলাম এই ডিজেল এই পেট্রোল এই কেরোসিনের জন্য লাগছে 3টে আর পেট্রোলের জন্য একটা, তাহলে 3 আর 1 4, 3 তো পেলাম 4টা। এবার শেষেরটা কি বলছে প্রতি টিনে কত লিটার তেল ধরবে, তাই তো। তাহলে আমার এই দুটো টিনেই আমার কি এই তেলগুলো ভাগ করতে হবে, তাহলে ভাগ করছে কি দিয়ে, সিম্পল জিনিস তো, ভাগ করছে কি দিয়ে এই ধারের দুটো দিয়ে, তুমি তো এই 5 দিয়ে এটারই ভাগ করছিলে, তাহলে ভাগ করছিলাম কোন দুটো দিয়ে এই দুটো দিয়ে, তাহলে এই দুটো করলেই উত্তর পেয়ে যাবো। তাহলে তুমি জানো গসাগু করতে এই ধারের দুটোর আবার কি বলে গসাগু বলে, আর তোমার লেখার দরকার নেই, তুমি অথব দিয়ে লিখবে ধারের দুটো কি করতে হয় গসাগুতে গুণ করতে হয়, তাহলে 5 গুণ 5, তাই তো। তাহলে কি লিখবো 5 5 25, তাহলে 25 লিটার তেল ধরবে, লিটার লয় সেটা কার লিটার তেল ধরবে লিখবে। শেষে আমি আর লিখছি না, কেন লিখলাম আরেকবার বলে দিচ্ছি। দেখো এখানে কি বলছে এই দুটো তো বোঝা গেল, 3 কেন 4টে হলো। এইবার কি বলছে প্রতি টিনে কত লিটার তেল ধরবে, তাহলে এই দুটো টিনেই তো আমার তেলগুলো ভাগ করতে হবে, তাহলে ভাগ করছিলাম কি দিয়ে ধারের দুটো দিয়ে, তাহলে ধারের দুটো কত 5 আর 5, আর তুমি জানো ধারের দুটো কি করতে হয় গুণ করতে হয়, তাহলে 5 5 25, তাই হলো। তাহলে প্রতি টিনে কত লিটার তেল ধরবে 25 লিটার। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু হয়তো তো মানে এদিক ওদিক লাগতে পারে, তখন একটু হয়তো জটিল টাইপের লাগতে পারে, কিন্তু সোজা জিনিস। কিন্তু এখানে প্রথমেই কিন্তু ধরার জিনিস যে কমপক্ষে কতগুলো টিন লাগবে, এই জায়গাটাই কিন্তু ধরতে হবে কমপক্ষে কতগুলো টিন। তাহলে টিন যদি কম লাগে আমার তেল বেশি ঢালতে হবে টিনে না কম ঢালতে হবে, বেশি ঢালতে হবে। আর বেশি করতে হয় কোন অঙ্কে সব থেকে বেশি, কোন অঙ্কে গসাগু, তাহলে এইগুলোর গসাগু করলাম। এইবার শেষেরগুলো কি নির্দেশ করে কটা করে নিতে হবে, তোমাদের লিচুর অঙ্কে বলেছিলাম এই শেষের দুটো নির্দেশ করে, দুটো অথবা 3টে যা খুশি থাকতে পারে। তাহলে শেষেরগুলো নির্দেশ করে কি কটা করে নিতে হবে। তাহলে এই 75টা কী ছিল কেরোসিন তেল, তাহলে কেরোসিন তেলের জন্য 3টে টিন লাগছে, আর 25টা কী ছিল পেট্রোল, ওই তো 25 লিটার পেট্রোল, তাহলে 25 মানে এর জন্য কটা টিন লাগছে একটা, তাহলে 3টে টিন এর জন্য আর একটা টিন একটা টিন এর জন্য, তাই তো। তাহলে মোট টিন কটা 3 আর 1 4, তাই করলাম। এইবার বলছে প্রতি টিনে কত লিটার তেল ধরবে, তাই তো। তাহলে তোমার এই 4টে টিন তো হয়ে যায়, কিন্তু এই টিনেই তো এই তেলগুলো ভাগ করতে হবে, তাহলে ভাগ করছিলাম কি দিয়ে এই দুটো দিয়ে, সিম্পল জিনিস। এইবার তুমি জানো ধারের দুটো কি করতে হয় গুণ করতে হয়, তাহলে 5 5 25, তাহলে 25 লিটার তেল ধরবে, পরিষ্কার। তাহলে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু জটিল লাগতে পারে কিন্তু সোজা নেই। তাহলে এটা বোঝা গেল। তাহলে 5 দাগের অঙ্কটা নিয়ে আলোচনা করা যাক, এটা মুছে দিলাম।
তাহলে আমরা কিন্তু 5-এর দাগের ক এর অঙ্কটা লিখে নিলাম। গসাগু নির্ণয় করি, তাই তো? কি বলছে? 14,21,35 এর কি বলছে? গসাগু নির্ণয় করতে হবে। তাহলে তোমরা জানো গসাগু করতে গেলে প্রথমে লিখবো কত? 14, অন্য কালে দিয়ে লিখি। তারপর কমা দিয়ে কত লিখবো? দুবাই আছে, কমা করতে কমা, 21 করতে 21, তারপর কমা করতে কমা, 35 করতে 35 লিখলাম। এবার এটাকে গসাগু করতে গেলে এরকম দাগ দিতে হয়। তোমরা এতক্ষণ ধরে কিন্তু বুঝে গেছো, আমি ধরে নিচ্ছি। এইবার এখানে এমন একটা জিনিস বসাতে হবে যেন এই সবগুলো এ দিয়ে ভাগ করা যায়, তাই তো? তাহলে দেখো এখানে জোড় আর বিজোড় খুঁজতে হবে আগে। এখানে দেখো কত? 4, এটা জোড়, এটা কত? 1। তাহলে এটা কি? এটা জোড়। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা জোড় বিজোড় চিনতে জানো। এটা জোড়, এটা বিজোড়, এটাও কি? বিজোড়। তাহলে আমি বলে দিলাম বিজোড় থাকলে আমি কি দিয়ে ভাববো? বিজোড় নামটা দিয়ে, তাই তো? তাহলে এমন একটা কিছু দিয়ে ভাবতে হবে যে বিজোড় নামটা। তাহলে প্রথমে বিজোড় নামটা কত হচ্ছে? 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। তারপর কত? 3, 3 দিয়ে ভাগ করা যায় 14, 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15। আসছে না তো? তাহলে চলবে না। তারপর দেখি 3-এর পর কত? বিজোড় নামটা 5, তাহলে 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15, 14 কিন্তু আসছে না। এক কথায় মনে রাখবে, নামটায় না থাকলে নেবো না। এগুলো কিন্তু মুখে মুখে করলে ভালো হয়। তাহলে আমি কত নেব? 5-এর নামটা তো চলছে না। তারপর 5-এর পর বিজোড় কত? 7, 7 একে 7, 7 দুগুণ 14, এই তো আসছে, তাই তো? তাহলে 7 দুগুণ 14, 3 7 21 চলছে, 4 7 28, 5 7 35, এটাও চলছে। তাহলে আমি কত নেব? 7। পরিষ্কার এইভাবে বুঝতে হবে। তাহলে বিজোড় ছিল বলে বিজোড় নিলাম, কিন্তু প্রথমে কি 1, 1 তো নেবো না। তারপরে বিজোড় কি? 3, 3 চলছে না, 5ও চলছে না। তাহলে কত নেব? 7। তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 14কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? নাম তো পারবে প্লেন। তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে 7-এর নামটা কবার করতে হচ্ছে? দুবার লিখলাম। কমা করতে কমা, 21, তাই তো? তাহলে 7 এবার এটা দিয়ে এটা তাহলে পড়া যাক। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, এই তো চলে এসছে। কবার পড়লাম? 3বার। আর শেষে কি দিতে হবে? এই কমা করতে কমা লিখলাম। এবার 35, তাহলে এটাকে আবার 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 7-এর নামটা পড়তে হবে। তাহলে চলো পড়া যাক, মুখে মুখে কিন্তু করতে হবে এগুলো। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, এই তো চলে এসে। কবার পড়লাম? 5বার। এইবার দেখো এগুলা যদি তোমার বুঝতে অসুবিধা হয় ধারে ভাগ করে নেবে। এতক্ষণ ধরে আমি ধরে নিচ্ছি তোমরা বুঝে গেছো, ওই জন্য ডিটেলস আমি দেখাচ্ছি না, পরিষ্কার। এবার দেখো সেই লজেন্সের মতো যতক্ষণ হাতে থাকবে ততক্ষণ খাবো, তাই তো? তাহলে এটাকে দেখো ভাগ করা গেলে ভাগ করবো, না করলে এই পর্যন্ত। তাহলে এটা দেখো জোড়, এটা বিজোড়, তাই তো? তাহলে এটাও বিজোড়। তাহলে আমি বিজোড়, বিজোড় থাকলেই অঙ্কে আমি বিজোড় নামটা, তাহলে এটা বিজোড়। তাহলে বিজোড় নামটা প্রথমে কি আছে? 1, তাহলে 1 দিয়ে ভেবে লাভ নেই, নেবো না। তাহলে 1-এর পর বিজোড় কত? 3, তাহলে 3 দিয়ে 2কে ভাগ করা যায়? যায় না, তাহলে নেবো না। বড় ক্লাসে যদিও বা জানবে, তবে এখন মনে রাখবে ভাগশেষ থাকলে হবে না, দশমিক নিয়ে ভাগ করা যায়। তবে এখন মনে রাখবে 3 দিয়ে আপনি প্লেন 2কে ভাগ করা যায় না, পরিষ্কার সিম্পল নিয়ম, তাই তো? তাহলে এর গসাগু কত তোমরা জানো? ধারেরটাকে গসাগু বলে। তাহলে গসাগু কত? 7। তাহলে লিখে নেবে নিচে, অতএব গসাগু 7, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে খদ্দাকটা নিয়ে আলোচনা করা যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু খদ্দাকের অঙ্কটা লিখে নিলাম। তাহলে চলো কি বলছে? 11, 33, 55 গসাগু লিখতে হবে। তাহলে লিখি 11, 33, 55। তোমাদের কিন্তু বারবার বলছে আগে পরে দিলে কোনো যায় আসে না, তুমি লিখতে পারো এরকম দাগ টানটা। এইবার প্রশ্ন হলে এটাকে কোন নামটা দিয়ে ভাগ করবো? তাহলে দেখো তোমাদের আমি বলে দিয়েছিলাম রিপিট জিনিস থাকলে কত দিয়ে? 11, 11-র নামটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো এটা রিপিট, এটাও রিপিট, এটাও রিপিট, তাহলে কত দিয়ে ভাগ করবে? 11-র নামটা। তাহলে 11-র নামটা দিয়ে ভাগ করি। তাহলে 11 একে 11 লিখলাম, 11 একে 11 লিখলাম, কমা করতে কমা। এবার 33-কে 11 দিয়ে ভাগ, 3 11 33, তাহলে কত? 3, কমা করতে কমা। 55-কে কত দিয়ে ভাগ? 11, তাহলে 5 11 55, তাহলে 5, তাই তো? এইবার এটাকে দেখো, তুমি বলবে 1 3 5 সব কটা বিজোড়, তাহলে বিজোড় নামটা দিয়ে ভাববো। বিজোড় নামটা কি আছে? প্রথমেই 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। তারপর কত? 3, 3 দিয়ে 1কে ভাগ করা যায়? যায় না। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে গসাগু কত? এই অঙ্কটার 11, পরিষ্কার। ধারেরটার গসাগু বলে তোমরা জানো, পরিষ্কার। তাহলে এই অঙ্কটার উত্তর কত? 11। তাহলে মনে রাখবে রিপিট জিনিস থাকলে 11 দিয়ে ভাগ করবো, আর শেষে যদি 5 থাকে 5-এর নামটাই ভাগ করবো, আর জোড় থাকলে জোড় দিয়ে ভাগ করবো, মানে 2 দিয়ে ভাগ করবো, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে গদ্দাকটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু গদ্দাকের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? 72, 90, 54 গসাগু লিখতে হবে। তাহলে চলো লেখা যাক। প্রথমে আমি কত লিখবো? 72, কমা দিয়ে 90, তারপর কমা দিয়ে কত? 54 লিখলাম। এবারে তোমরা জানো এরকম করতে। এইবার দেখো এটা জোড় না বিজোড় চেক করো। দেখো প্রথমে একটা শেষেরটা কত? 2, তার মানে এটা জোড়। কোনো সংখ্যা শেষে 0 2 4 6 8 এইগুলো থাকলে জোড়। তাহলে এটা জোড়, এটাও জোড়, এটাও জোড়। জোড় থাকলে আমি কত বলছি? 2-এর নামটা দিয়ে ভাগ করবো। তাহলে 2 দিয়ে ভাগ করো। তাহলে 2 দিয়ে প্রথমে 72-এ ভাগ করি, ধারে ভাগ কর নাও এখানে ছোট করে। তাহলে দেখো একটা নেব, তাহলে 2 1কে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6,
4 দুগুণ 8, তাহলে 4 বার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে কমন নেবো 3 বার। এইগুলো তোমরা ভাগ জানো ডিটেলস, আমার দেখানোর দরকার হয় না। তাহলে 3 দুগুণ 6, আর শেষে কি করতে হয় বিয়োগ, এদিক থেকে করতে হয় 7 থেকে 6 বার দিলে 1, আর মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নেবে একটা, তাহলে 2 করতে 2, তাহলে 2 দিয়ে 12 ভাগ করতে হয়। তাহলে চলো, তাহলে 2 দিয়ে 12 ভাগ করলে কত হয় দেখি, 2 1 2, 2 দুগুণ 6 দুগুণ 12 হয়। অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, তোমরা জানো 6 দুগুণ কত হয় 12, আর শেষে কি করতে হয় বিয়োগ, এদিক থেকে করতে হয়। তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, আর কিছু নানা মানরা আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে উত্তর কত 36। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে এখানে কত লিখবো, 72কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 36, কমা করতে কমা। এবার 90কে কত দিয়ে 2, তাহলে ভাগ করা যাক। তাহলে দেখো প্রথমে একটা নেব, কেন এর থেকে বড়, তাহলে ভাগ করব। তাহলে 4 দুগুণ 8, তাই তো, তাহলে 4 দুগুণ 8, 5 দুগুণ 10, তাহলে 5 বার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে কমান নেব 4 বার। তোমরা কিন্তু ভাগ জানো ধরে নিচ্ছে, আমি ডিটেলস ওই জন্য বোঝাচ্ছি না। তাহলে 4 দুগুণ 8, আর শেষে কি করবো বিয়োগ, এদিক থেকে করতে হয়। তাহলে 9 থেকে 8 বার দিলে 1, আর এখান থেকে কত নামবে 0, প্রত্যেক লাইনে একটা করে নেবে মাথার থেকে। তাহলে 2 দিয়ে 10, 5 দুগুণ 10 লিখলাম, আর শেষে কি করতে হয় বিয়োগ, এই দিক থেকে করতে হয়। তাহলে 0 থেকে 0, এই 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে কত হয়েছে 45 লেখো, হয়েছে এই পর্যন্ত। তারপর কমা করতে কমা লিখলাম। তাহলে এটা বোঝা গেল। এইবার একইভাবে পরেরটা কি, 54কে কত দিয়ে ভাগ করতে বলছে 2, তাহলে ভাগ কর নাও ধারে, বড় জিনিস হলে ধারে ভাগ করবে, আর মুখে মুখে করতে পারলে খুব ভালো। তাহলে একটা নেবো, কেন এর থেকে বড়, তাই তো। তাহলে 2 1 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 3 বার নিলেই বড় হয়ে যাচ্ছে, তাহলে কমান নেবো 2 বার, আর 2 দিয়ে 4, আর শেষে কি করতে হয় বিয়োগ, এই দিক থেকে করতে হয়। তাহলে 5 থেকে 4 বার দিলে 1, আর এখান থেকে কত নামে 4, তাই তো। তাহলে 2 দিয়ে 14 ভাগ করলে কত হয় 7 দুগুণ 14 লিখলাম, পরিষ্কার। আর শেষে কি করতে হয় বিয়োগ, এই দিক থেকে করতে হয়। 4 থেকে 4 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে কত হচ্ছে উত্তর 27 লিখলাম। এবার তোমাদের সেই বলেছিলাম, তাহলে এটা আমি মুছে দিলাম, তাই তো। তাহলে এই পর্যন্ত ভাগ শেষ কিনা দেখি তো, মানে অঙ্ক শেষ কিনা। তাহলে আমি কিভাবে বুঝবো, সেই লজেন্স খাওয়ার মধ্যে যতক্ষণ হাতে থাকবো ততক্ষণ খাবো, তাই তো। তাহলে এটা দেখো, এটা জোড়, এটা কি বিজোড়, এটাও বিজোড়। তাহলে বিজোড় থাকলে আমি কিভাবে বিজোড় নামটা, তাহলে প্রথমেই বিজোড় নামটা কত আছে 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। তারপরে কত আছে বিজোড় নামটা, 1-এর পর বিজোড় কত 3, তাহলে 3 দিয়ে এটার ভাগ করে দেখি ধারে, যদি যায় তা খুব ভালো, যদি না যায় তা নেবো না, 3-এর পর নেবো। 5, 5 দিয়ে যদি না যায় তাও নেবো না। তাহলে এটাকে আমি 3 দিয়ে ভাগ করে দেখি, যদি যায় তাহলে নেব, কেন এটা বিজোড়, ওই জন্য আমি বিজোড় নামতে দিয়ে ভাবছি, পরিষ্কার। তাহলে 36কে 3 দিয়ে ভাগ করলে দেখো, তাহলে একটা নেই, 3 1 3, আর শেষে কি করতে হয় বিয়োগ, এই দিক থেকে করতে হয়। তাহলে 3 থেকে 3 বাদ দিলে 0, মাথার থেকে একটা নামে, তাহলে 6 করতে 6, তাহলে 3 দুগুণ 6, তাই তো। তাহলে ভাগ করা যাচ্ছে, তাহলে চলবে তো। তাহলে এটার তো ভাগ করা যাচ্ছে, এইটার যাই কিনা দেখি, একটার কিন্তু ভাগ করা গেলে হবে না, সব কটার যেতে হবে। তাহলে এটার তো যাচ্ছে, কিন্তু এটার দেখি ভাগ করা যায় কিনা, 45কে কত দিয়ে 3, তাই তো। তাহলে 45কে 3 দিয়ে দেখি, তাহলে একটা নেবো, কেন বড়, তাহলে 3 1 3, তাই তো। আর শেষে কি করতে হয় বিয়োগ, এই দিক থেকে করতে হয়। তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1, আর 5 করতে 5। তোমরা কিন্তু এইগুলো জানো, ওই জন্য ডিটেলসে দেখাচ্ছি না, পরিষ্কার। তাহলে 3-এর নামটাই 15, তাহলে 3 5 15, তাই তো। আর শেষে বিয়োগ করতে হয়, 15 15 মিলে গেলে 0 হয়, মাথার থেকে আর কিছু নামানো হয়েছে নেই, তো মানে ভাগ করা যাচ্ছে, পরিষ্কার। এইবার শেষেরটা 27, 3-এর নামটাই 3 9 27, তো ওটা তো করার দরকার হয় না, তোমরা জানো, পরিষ্কার। তাহলে কত 3-এর নামটাই ভাগ করা যাচ্ছে। তাহলে 36টার ভাগ করলে কত হচ্ছে 12, তাহলে এটা মুছে দিলাম। 36কে ভাগ করলে হচ্ছে 12, আর 45কে ভাগ করলে হচ্ছে 15, এটা কিন্তু মনে রাখবো, ওখানে বসাবো। তাহলে ভাগ করা যাচ্ছে, যখন আমি ভাগ করি, কত দিয়ে ভাগ করছি 3 দিয়ে, তাই তো। তাহলে 3 দিয়ে এটার ভাগ করলে কত হচ্ছে, তোমার এক্ষুনি দেখালাম 12, তাহলে কোন পর্যন্ত, এই পর্যন্ত হয়ে গেছে, কমা করতে কমা, এটাকে ভাগ করলে কত হচ্ছে 3 15 45, তাই তো। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, কমা করতে কমা, এটাকে ভাগ করলে কত হয় 27কে 3 দিয়ে 3 9 27, পরিষ্কার। এবার দেখো এটাকে যদি ভাগ করা যায়, আবার ভাঙবো, যতক্ষণ লজেন্স থাকবে হাতে ততক্ষণ খেতে থাকবো, পরিষ্কার। তাহলে 12 15 9, তাহলে এটা জোড়, এটা কি বিজোড়, এটাও কি বিজোড়। তাহলে জোড় থাকলে কিন্তু আমি সব জোড় থাকতে হবে, আর বিজোড় থাকলে আমি কি নেব বিজোড়ের নামটা। তাহলে 12 তো জোড়, ঠিক আছে, কিন্তু 15টা কি বিজোড়, তাহলে বিজোড় নামটা প্রথমে গেছে 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। তাহলে কত নেব 3, 3 দিয়ে এটার দেখি, 3 4 12 যাচ্ছে, 3 5 15 যাচ্ছে, 3 3 9 যাচ্ছে, তাহলে 3 নেব, সিম্পল জিনিস। তাহলে এটাকে ভাগ করতে হবে, তাহলে কত দিয়ে নেব 3 দিয়ে, বোঝা গেলো। এইভাবে ছোট ছোট ভাবে চেক করতে হয়। তাহলে 3-এর নামটাই 12 কবার যায়, 3 4 12, কমা করতে কমা, 15 3 দিয়ে, তাহলে 3 5 15, তাই তো। তারপর কমা করতে কমা, 9কে 3 দিয়ে, তাহলে 3 3 9, পরিষ্কার। এইবার দেখো 4 5 আর 3, এটা তো বিজোড়, এটাও বিজোড়, কিন্তু এটা জোড়। তাহলে বিজোড় যখন আছে, বিজোড় নামটা, তাহলে বিজোড় নামটা 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। তাহলে তারপর কত 3, 3 তো কি 3 বিজোড়, তাহলে 3-এর নামটা দেখি, এটা তো 3 1 3 যাবে, কিন্তু 5 যায় 3-এর নামটায়
3 একে 3, 3 দুগুণে 6 যাচ্ছে না, তাহলে নেওয়া যাবে না। তাহলে এই পর্যন্ত শেষ, পরিষ্কার। এমন নামটা নিতে হবে যেন সব কটা ভাগ করা যায়, না গেলে নেবো না। তাহলে এর গসাগু কত? এই ধারেরগুলো তুমি জানো গুণ করতে হয়, তোমাকে বলে দিলাম। তাহলে গসাগু বলে লিখবে, অতএব গসাগু, আমার হাতের লেগে একটু খারাপ, অসুবিধা নেই। গসাগু সমান সমান কি লিখবে? 2, 3, 3। দেখো 2, 3, 3, আর মাঝখানে কি দিতে হবে? সব গুণ করতে হবে, পরিষ্কার। তাহলে 3 দুগুণে 6, 6 3 8। এই দেখো প্রথমে এর সাথে এর গুণ করলে কত হয়? 2 3 6, তাই তো। তারপর আবার এর সাথে কত গুণ করতে বলছে? 3। তাহলে 2 3 6, 6 3 18, তাহলে কত হচ্ছে? 18, পরিষ্কার। সমান সমান দিয়ে লিখবে, তাহলে কত উত্তর? এই অঙ্কটার গসাগু কত? 18। বোঝা গেল? তাহলে এটা ওখানে যদিও বা লাইটের জন্য দেখা যাচ্ছে না, তাহলে ঘর দাগটা নিয়ে আলোচনা করি, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ঘর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? 26, 65, 91 এর গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে তোমরা জানো, প্রথমে লিখবো 26, তারপর কত? 65, তারপর 91, তাই তো। লিখলাম, আর এরকম ডাক টানতে হয়। এইবার দেখো এটা কি? আমি জোড় আর বিজোড় খুঁজবো আগে। তাহলে এটা দেখো জোড়, কিন্তু এটা বিজোড়, এটাও বিজোড়। তাহলে আমি বিজোড় নাম, বিজোড় থাকলে বিজোড় নামটা খুঁজবো। তাহলে প্রথমে বিজোড় নামটা কি আছে? 1, তাই তো। তাহলে 1 দিয়ে দেখি ভাগ করা যায়, 1 দিয়ে তো ভেবে কোনো লাভ নেই। তাহলে তারপরে কত? 3, 3 দিয়ে দেখি ভাগ করা যায় কিনা। প্রথমে কত আছে? 26, তাহলে দেখি মনে মনে 26কে 3 দিয়ে, তাই তো। একটা নিলে ছোট, তাহলে কটা নেবো? 2, তাই তো। তাহলে 2 নিয়ে দেখি। তাহলে 3-এর নামটা পড়ি। 3 1 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 9, 3 7 21, 3 8 24, 3 9 27। চলছে না তো, আসছে না তো এটা, তাহলে চলবে না। 3-এর নামটা চলবে না। তাহলে 3-এর পর কত নামটা? 5, তাই তো। 5-এর নামটায় দেখি, 5-এর নামটায় 26 আসছে কিনা। তো মানে ভাগ করছে আমি মনে মনে, তাই তো। তাহলে 5 5 25, 5 6 30, আসছে না, তাহলে 5-এর নাম তো চলবে না। তারপর 7, 5-এর পর বিজোড় কি? 7, বিজোড় নিচ্ছে এই দুটোর জন্য। বিজোড় থাকলে বিজোড় নেব। 5-এর পর বিজোড় নামটা কি? 7, তাহলে এই 7 দিয়ে যায়। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, আসছে? চলবে না, 7ও চলবে না। 7-এর পর বিজোড় কি? 9, তাহলে 9 দিয়ে দেখি। 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, আসছে? তাহলে 9ও চলবে না। 9-এর পর বিজোড় কি? 11, তাহলে 11 দিয়ে দেখি। 11 একে 11, 11 দুগুণে 22, 3 11 33, আসছে? চলবে না। তাহলে 11-র পরে কত হয়? বিজোড় 13, তাহলে 13 দিয়ে আমি ভেবে দেখি আছে কিনা। নামটা কিন্তু তোমার মুখস্থ থাকতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো 13 একে 13, 13 দুগুণে 26, তাহলে এটা তো আসছে, কিন্তু পরেরটা আসে কিনা দেখি। 13 কিন্তু আমি এইটা যাচ্ছেই বলে কিন্তু নিলে হবে না, সব কটা যাচ্ছে কিনা আগে দেখতে হবে। তাহলে 13-র নামটা 13 একে 13, 13 দুগুণে 26, এটা চলছে, কিন্তু এটা কত? 65, তাহলে 13-র নামটা পড়ে দেখি। 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 5 13 65, এই তো এসছে, তাহলে চলবে। একইভাবে এটারও চেক করবো, যদি এইটাই আসে তাহলে কিন্তু চলবে, এইটাই আসলে চলবে না, সব কটায় আসতে হবে। তাহলে 91, 7 13 91, তার মানে 13 দিয়ে সব কটার ভাগ করা যাচ্ছে। তাহলে আমি এখানে কত নেব? 13, এইভাবে চেক করতে হয়। তাহলে 13-র নামটা নিলাম। তাহলে 13-র নামটাই 26কে 13 দিয়ে ভাগ করলে কত হয়? 13 দুগুণে 26, 2 কমা করতে কমা। 65কে 13 দিয়ে ভাগ করলে 5 13 65 লিখলাম। এগুলো মুখে মুখে করা উচিত, এতক্ষণ ধরে তোমরা বুঝে গেছো। আর না পারলে ভাগ করে নেবে ধারে, কমা করতে কমা লিখলাম। এবার 91কে কত দিয়ে? 13, তাহলে 7 13 91, তাহলে কত হচ্ছে? 7, পরিষ্কার। তাহলে এইবার দেখো 2 5 7, এবার এটা কত? বিজোড়, এটাও বিজোড়, এটা কি? জোড়। তাহলে তুমি বলবে আমি বিজোড়ের নামটা নেবো। তাহলে দেখো বিজোড়ের নামটা প্রথমে 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। তারপর কি? 3, তাহলে 3 দিয়ে 2কে ভাগ করা যায় না। তাহলে এই পর্যন্ত সেই যাচ্ছে না তো, তাহলে এই পর্যন্ত সেই। তাহলে গসাগু কত? ধারেরটার গসাগু বলে, ধারেরটা কত? 13, তাহলে এই অঙ্কটার গসাগু কত? 13। তাহলে আমরা গসাগু করার সময় নামটা দরকার তো, কিন্তু কোন জিনিসটা দিয়ে ভাগ করবে সোজা ভাষায় মনে রাখবে। রিপিট থাকলে কি মনে রাখবো? 11-র নামটা, পরিষ্কার। আর যদি রিপিট থাকলে মানে কি? 2 5, 3 5, 4 2, 5 2, এরকম রিপিট থাকলে কটা? 11-র নামটা দিয়ে। আর শেষে যদি 5 থাকে তাহলে কত নামটা দিয়ে ভাববো? 5-এর নামটা। আর যদি জোড় থাকে তাহলে কত নামটা দিয়ে ভাববো? 2-এর নামটা। আর যদি বিজোড় থাকে তাহলে বিজোড় নামটা দিয়ে ভাববো, তাই তো। আর সবসময় তুমি দেখবে অঙ্কের মধ্যে বিজোড় আসছে কিনা, বিজোড় থাকলে বিজোড় নামটা নিয়ে লিখবো। তোমাদের তো দেখালাম। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।